तस्मै श्री गुरवे नमः चिद्रूपेणां तस्मै श्री गुरवे नमः गुरुरधिकं तत्त्वं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानादपरमनास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथस्ति जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरुः मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिर्नादिश्च गुरुः परमदैवतं गुरुः परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं पूर्णशतदं केवलं ज्ञानमूर्तिं दन्तात्रिकं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं ब्रह्मचर्यं सर्वदेशाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि सद्गुरुं तं नमामि। জয় গুরু। বিশ্ব শান্তি কামনায় এখন আমরা পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানাবো 2 মিনিট নাম জপ করে। নামের সময় হলো। জয় গুরু। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছে। গুরুকে আমার বলে জানতে হয়। মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখ মনে পড়ে। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগে। সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। জয়।
জয়গুরু, শ্রদ্ধেয় পীযুষ দা। ও জয়গুরু, পরম পিতার অপার দয়ায় আমরা শ্রদ্ধেয় তরুণ পালদাকে পেলাম। উনি নামের সময় করলেন, প্রার্থনা করলেন, তারপরে সত্যসাধন গ্রন্থ পাঠ হলো। এবার পবিত্র গ্রন্থ চলার সাথে পাঠ করছেন সভাপতি রীতি দাদা, হিরণময় গোগরাইদা। শ্রদ্ধেয় হিরণময় গোগরাইদা, হ্যাঁ বুঝা। হ্যাঁ পাঠ করেন চলার সাথে। আচ্ছা ঠিক আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। পারিপার্শ্বিক ও বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া। পারিপার্শ্বিক ও বেঁচে থাকা বৃদ্ধি পাওয়া। তুমি ধার্মিক, নিয়ত ভগবানের আরাধনা করিতেছ, পূজা সন্ধ্যা আহ্নিক লইয়া বিব্রত, অথচ সেবা অর্থ ঐশ্বর্য জীবন যশ বৃদ্ধি তুষ্টি পুষ্টি ইত্যাদি তোমাকে অভিনন্দিত করিতেছে না। আর তোমার পারিপার্শ্বিক তোমাতে উপযুক্ত প্রকারে এইগুলি পাইয়া সমৃদ্ধ হইতেছে না। বুঝিও তোমার ধর্ম আড়ম্বরে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকেই আমন্ত্রণ করো নাই। তাই তুমিও তোমার পারিপার্শ্বিক উভয়ই ধর্ম হইতে বঞ্চিত হইতেছ। ৯৭ নম্বর বাণী। বন্দে পুরুষোত্তম। জয়গুরু, জয়। পরম পিতার অপার দয়ায় পবিত্র দীক্ষাদাতা কর্মী হিরণময় গোগরাইদা তিনি পাঠ করলেন চলার সাথে। এবার পবিত্র গ্রন্থ শাস্ত্র সদস্য সত্য পাঠ করছেন সভাপতি ঋত্বিক দাদা, দেবাশিস ভট্টাচার্য, গড়িয়া নাকতলা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। যে খাদ্যে তোমার অন্তঃপ্রকৃতি শিষ্ট সুন্দর সঙ্গতিশীল তাৎপর্যে পরিচালিত হয়, ব্যতিক্রম সৃষ্টি করে না, বরং শারীরবৃত্তিকে সুষ্ঠু সুঠাম সমাবর্তনে সম্বর্ধিত করে তোলে, সেই খাদ্যই তোমার পক্ষে সমীচীন খাদ্য। ব্যতিক্রম বা অবৈধ উত্তেজনা যাতে নিয়ে আসে তা কিন্তু তোমার সত্তার পক্ষে ক্ষতিপ্রসূ, অস্তিত্বকে তা ক্ষীয়মান করে তোলে। বিহিত বিবেচনায় তোমার খাদ্যকে ওই তেমনভাবেই নিয়ন্ত্রিত করো, শুধুমাত্র লোভ লালসা উদ্দীপ্ত হয়ে খাদ্য নির্ধারণ করতে যেও না। শিষ্ট স্বস্তি সঙ্গতি হচ্ছে তোমার খাদ্য নিয়ন্ত্রণী তাৎপর্য। স্মরণ রেখো, ভুলে যেও না, তেমনি করো আর তেমনি ভাবেই চলো। নজর রেখো সব সময়ই তোমার সত্তার সঙ্গে খাদ্যের যেন অসম্মিলন না হয় বা অত্যাচারও না হয়, অশুভ উদ্দীপনার সৃষ্টিও না করে। বুঝলে তো? বাণী সংখ্যা ৮২। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। কি অপূর্ব! শ্রী ঠাকুর বলছেন বুঝলে তো, অপূর্ব। আমরা সভাপতি ঋত্বিক দাদাকে ডেকে নেব। শ্রদ্ধা সুভাষ চক্রবর্তী দা, তিনি বিবাহ বিধায়না গ্রন্থ থেকে পাঠ করবেন। এটা অনুরোধ রাখবো তার কাছে একটু ৫টা মিনিট একটু কথা বলার জন্য। তারপরে শ্রদ্ধা সুভাষ চক্রবর্তী দা। জয় গুরু দাদা। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ আচার্য শ্রী শ্রী দাদা, পূজ্যপদ বাবাই দাদা, পূজনীয় অবিন্দ দাদা তথা ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রীচরণ যুগলে আভূমি কোটি কোটি প্রণাম। আমার পিতৃমাতৃচরণে এবং গুরুজন চরণে প্রণাম। উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক পীযুষ দা, তারক ভাই এবং আমার অশেষ শ্রদ্ধাভাজন সেই তরুণদা এবং অন্যান্য সমস্ত ঋত্বিক দাদারা রয়েছেন। তো আমার তাদের প্রতি প্রত্যেককে সমস্ত ঋত্বিক দাদাদের, দেবাশিস দা রয়েছেন, শ্রদ্ধা দেবাশিস দা এবং হিরণময় গোপগড়াইদা রয়েছেন, আরো অনেকের নাম জানা নেই যারা আছেন এখানে।
তো যাই হোক, যারা আছেন তাদের প্রতি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ জয়গুরুরা ও ভালোবাসা জানাই। পরম পিতার রাতুল চরণে উপস্থিত বিশ্ব চরাচরের সকলের শান্তি স্বস্তিময় চিরস্থল জীবন প্রার্থনা করি। আমি সদ্য পীযুষদার কাছ থেকে কমিনিক সময় একটু চেয়ে নিয়েছি পাঠের আগে। সেটা হচ্ছে এটাই যে শ্রী শ্রী ঠাকুর এ যুগের পরম বিস্ময়, এবং তার যে মানে গ্রন্থাদি, তার যে বাণী নিচয় অত্যন্ত মানে দুষ্প্রাপ্য জিনিস বলা যায়, এবং এবং এগুলোকে যদি সমাজের বুকে ঠিক মতো আমরা এগুলোকে প্রতিষ্ঠিত না করতে পারি, মানুষের মধ্যে প্রচার না করতে পারি, তাহলে কিন্তু সমাজে মঙ্গল হবার নয়। বাণী পাঠের আগে এত কথা বলে না দাদা, আগে বাণী পাঠটা শেষ করেন তারপরে কথা বলেন। কে বলছেন দাদা? আমি হালিশহর থেকে অধৈর্যকর্মী দেবলদা বলছি। দেবলদা বলছেন, ভালো কথা। এটাই তো নিয়ম, জানি আপনাদের কাছে শেখার। নিয়মের ব্যাপার নয়, অপরাধ হচ্ছে হলে ক্ষমা করবেন। ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা তো ঠাকুরের বলা আছে, পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানই বসলো পেয়ে পাওয়া যে গেল গোল্লায়। এই কথাগুলি বলার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এটাই, আজকে আমাদের বাঘের ঘরে ঘোগের বাসা হচ্ছে দাদা। বহু বাড়িতে ঘুরছি, দেখছি বাণীপাঠ আমি করছি, আমার সন্তান সন্ততির মধ্যে সেগুলোকে আমি প্রতিষ্ঠিত করতে পারছি না, যার ফলে আমি হয়তো ঠাকুরের পথে চলছি, আমার সন্তান সন্ততিরা বেঘরে মারা পড়ছে, তারা সমাজের বুকে যা সৃষ্টি করছে সেটা আজকে আমাদের কাছে কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার। সেই কথাগুলো আমাদের জানাবার জন্যই এই বলা। উদ্দেশ্য শুধু বাণী পাঠ নয়, বাণীকে আমার ভেতরে সেটাকে মূর্ত করে তুলতে হবে, এবং শুধু আমার ভেতরে নয়, আমার সংসারের প্রত্যেকটা মেম্বারের মধ্যে আমাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমি হয়তো সৎসঙ্গ করছি, বাণী পাঠ করছি, আমার সন্তান সন্ততি নাকে কাপড়িয়ে দিয়ে লেপ পোষক মুড়ো দিয়ে ঘুমোচ্ছে, সেই কিন্তু বাণী পাঠে কোনো লাভ হবে না দাদা। যাই হোক, আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। বাণীটা আমি পাঠ করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ বিধায়না। তুমি স্ত্রী হও আর পুরুষই হও, বিবাহের পূর্বে অন্তত বাগদানের পূর্বে কাউকে স্বামী বা স্ত্রী ভেবে নিজেকে তদ্ভাবে ভাবিত করে তুলতে যেও না। কারণ কোন ক্রমে যদি তোমাদের বিবাহ নিষ্পন্ন না হয়, ওই ভাবানুগ সংহত মনোবৃত্তি সংঘাত পেয়ে এমনতর বিক্ষেপ সৃষ্টি করতে পারে, যার ফলে জীবন অনেকখানি বিধ্বস্তিতে বিদলিত হয়ে চলবে। অন্যত্র বিবাহিত হলেও কেউ কাউতে বা উভয়েতে সার্থক সম্মিলিত হয়ে উঠতে পারবে না। আর তোমাদের মনোনয়ন সম্বন্ধেও ওই বাগদান বা বিবাহের পূর্বে যেখানে যেমন প্রয়োজন যথাবিহিতভাবে দেখে শুনে নিও, যাতে তোমাদের ভিতর চরিত্রগত ও কুলগত মিলন উৎকর্ষ প্রাণ হয়ে ওঠে। কিন্তু ওই বিহিত ও শ্রেয় সংশ্রয়ী বাগদান বা বিবাহ হয়ে গেলে তোমরা যাই হও আর যেমনই থাকো, সমস্ত প্রবৃত্তি সংহত করে দাম্পত্য আলিঙ্গনে উভয়কেই সম্বুদ্ধ ও সংস্থ করে নিও। তাতে থাকবে স্থৈর্য, সম্প্রীতি, লালিত্যময়ী সেবা ও সহযোগিতা, পারস্পরিক স্বার্থ অনুরঞ্জনা, হবে ধীর, হবে সুবিবেচী, উৎসবা আদর্শনিষ্ঠ, সন্ধিৎসু দক্ষ চক্ষু, নিরন্তরতাযুত, পবিত্র, দৃঢ় কর্মা, তেজোৎকর্ষী। আর এর ব্যত্যয় হলে বিপাকও তেমনি চলতে থাকবে। তাই সাবধানে সুবিবেচনায় সম্বুদ্ধ সক্রিয় হয়ে চলো, সুখী হবে। স্ত্রীর চরিত্রগত চাহিদা ও রকমগুলি স্বামীর চরিত্রগত রকমারিগুলির সুনিয়ন্ত্রণী ও পরিপোষণী যত হয়ে ওঠে, ততই পুরুষ হয় স্ত্রীর পরিপূরক, আর স্ত্রী হয় স্বামীর পরিপোষণী। মিলনও জীবন পথে ততই আশীর্বাদ উচ্ছল হয়ে
চলতে থাকে। বাণী সংখ্যা 162। জয় গুরু। জয়গুরু। পরমপিতা অপার দয়ায় শ্রদ্ধেয় ঋত্বিক দাদারা বাণী পাঠ করলেন। এবার আমি অনুরোধ রাখবো শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী দাকে একটু 5টা মিনিট বলার জন্য। শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী দা, একটু 5টা মিনিট বলেন দাদা। হ্যাঁ দাদা, জয় গুরু। ব্যাপার হচ্ছে, আমার জয়গুরু। যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে এটাই, ঘরে ঘরে দেখছি তো গিয়ে, যখনই যাজন করতে যাচ্ছি বা দীক্ষা দিতে যাচ্ছি, দেখা যাচ্ছে বহু ঘরেই কিন্তু বাঘের ঘরে ভোগের বাসা হয়ে আছে। হ্যাঁ, তারা হয়তো মা বাবা খুব ইষ্টপ্রাণ বা ইষ্টপ্রাণা, কিন্তু সন্তান সন্ততি গুলো মধ্যে ঠাকুর সম্বন্ধে সেই চেতনা নেই, বা তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ কোনো মেয়ে হয়তো কোনো এমন ভাবে তারা অন্য কাউকে বাগদান করে বসে আছে, যেটা ঠাকুরের ঠাকুর মানে কি, ঠাকুর যা বলেছেন সবই তো আর্য বিহিত, যা আমাদের পূর্ব ঋষিরা যা বলে গেছেন, যেটা আমাদের পক্ষে মঙ্গলকর, সেই কথাই ঠাকুর আমাদের মধ্যে পুনরায় আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই সমস্ত কথা বলেছেন। সেই ঠাকুরের বিধিমাফিক তাদের সেই বাগদান গুলো হয়নি, বহু ক্ষেত্রে দেখা গেছে। এবং তাদের বোঝাবার পরেও তারা দেখা যাচ্ছে যে এমন ভাবে তারা অনড় হয়ে আছে সেই ব্যাপারে, তাদের সেখান থেকে সরানো যাচ্ছে না। এই ব্যাপারে আবার যখন তাদের বাড়ির ছোট বাচ্চাটাকে যখন যাজন করে দীক্ষা দেওয়ার, বয়স হয়ে গেছে দীক্ষা দিতে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ওই মা বাবা দীক্ষিত ইষ্টপ্রাণা বলতে, তথাকথিত ইষ্টপ্রাণা বলতে যাওয়া, ইষ্টপ্রাণ বলা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে তারা কিন্তু ওই ছোট বাচ্চাটাকে আর দীক্ষা দিতে চাইছেন না। কেন না, কোথায় বিবাহ হবে, কি হবে, কে জানে। কিন্তু তাদের যে বোঝানো, যে তুমি যে আগে মেয়ের বা ছেলের বিবাহের কথা ভাবছো, আগে তাদের মানুষ করে তোলো, তারা আগে মানুষের মতো মানুষ হোক, তারা নিজেরা বিবেচনা করতে শিখুক, তারা নিজেদের জীবন সম্বন্ধে ওয়াকিবহল হোক ঠাকুরের বিধিমাফিক, তবে তো তার ভবিষ্যৎ, তবে তো তার বিবাহ। না হলে সে তেমন নিজেকে এমন ভাবে তৈরি করলো যেটা পুরো ইষ্ট বিরোধী জীবন, তখন আর তাকে কিন্তু ওই কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করবে টাস টাস। তাই আমরা শুধুমাত্র সৎসঙ্গ করলাম, নাম ধ্যান করলাম, কীর্তন করলাম, হ্যাঁ, আমার সংসারের দিকে আমি লক্ষ্য রাখলাম না, আমার ছেলেরা কি করছে, আমার মেয়েটা কি করছে, তাহলে আমার যে তথাকথিত ইষ্টপ্রাণতা, তাতে কিন্তু কোনো লাভ হবে না, তাতে বরং হিতে বিপরীতই হবে। সেই জন্য আমাদের তৈরি হতে হবে। আমাদের এই যে অনলাইন সৎসঙ্গ চলছে, এটা একটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের মধ্য দিয়ে আমি যদি সম্পূর্ণরূপে প্রস্তুত না হই, এবং আমার পরিবারকে যদি সেভাবে প্রস্তুত করে তুলতে না পারি, যেটা পূজ্যপাদ বাবাই দাদা বারবার করে আমাদের বলছেন, সেটার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্য হচ্ছে এটাই, তিনি ধরতে পেরেছেন আমরা কিভাবে চলছি। তাই আমাদের চলনগুলো যাতে সুনিয়ন্ত্রিত হয়, সেগুলি যাতে ইষ্ট মাফিক হয়, তার জন্য তিনি বারবার আমাদের ঘরোয়া সৎসঙ্গের কথা বলছেন। ঘরোয়া ভাবে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেদের মধ্যে ইষ্টপ্রাণতাকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বাইরের মানুষকে ইষ্টপ্রাণ করে তোলার আগে আমাদের পরিবারকে ইষ্টপ্রাণ করে তুলতে হবে। আমার পরিবারের মধ্যে কোথাও ভোগের ভাষা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। দরকার হলে যেমন ঘরে ঝুল পড়ে, সেই ঝুল যেমন আমি নিত্য পরিষ্কার করি, তেমনি করে আমার মনের মধ্যে কোথাও ঝুল জমে আছে কিনা, আমার পরিবারের মধ্যে কোথাও ঝুল জমে আছে কিনা, সেই ঝুলগুলো পরিষ্কার করতে হবে নিত্য। তার জন্য পূজ্যপাদ বাবাই দাদা ঘরোয়া সৎসঙ্গের কথা বলছেন, নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনার কথা বলছেন, এক টেবিলে অন্তত রাতের খাবারটা খেতে বলছেন। এর মধ্য দিয়ে একটা পারস্পরিক আসবে, পারস্পরিক বোঝাপড়া আসবে। আর সেই সঙ্গে আমার যে বাইরের যে যুদ্ধ, মানুষের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ঠাকুরের সৎমন্ত্রে মানুষগুলোকে দীক্ষিত করা, 3.5 কোটি মানুষকে ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত করে তোলার যে আগাম দায়িত্বটা আমাদের মধ্যে রয়েছে, সেটাকে পরিপালন করছি কিনা সবাই মিলে আমরা প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু এই আশীর্বাদ পালন করা খুব
খুব কঠিন কিছু নয়। তিনি যা বলে রেখেছেন, দেখা যাচ্ছে যে এই মানে প্যান্ডেমিক কন্ডিশনের মধ্যেও মানুষ দীক্ষা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং যে দীক্ষাগুলো হচ্ছে সেগুলো ম্যাক্সিমাম দীক্ষাগুলি কোয়ালিটেটিভ দীক্ষা হচ্ছে। কারণ এটা তো আচার্যের আশীর্বাদ, কিন্তু সেই আশীর্বাদকে বাস্তবে রূপায়িত করার ব্রত হচ্ছে আমাদের গ্রহণ করতে হবে। সেই ব্রত গ্রহণের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে, এবং সবাই যাতে, শুধুমাত্র আমরা গুটি কতক মানুষ খুব করে দৌড়াচ্ছি কিন্তু বাকিরা যদি ঘুমিয়ে থাকে হবে না, সবাইকে জাগাতে হবে, সবার মধ্যে ইষ্টপ্রাণতাটাকে গজিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব, মূল কর্তব্য। কটা দিন বাঁচবো, যে কটা দিন বাঁচি যেন ইষ্টকর্মে নিজেকে সম্পূর্ণভাবে সপরিবার নিয়োজিত করতে পারি। এটাই আমার মূল বক্তব্য। আপনাদের প্রত্যেকের কাছে আমি আমার এই প্রার্থনা রাখলাম। যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু। জয় গুরু দাদা, অত্যন্ত সমৃদ্ধকর কথা আমরা শুনলাম। প্রভুর অপার দয়া, তিনি যা বলেন মঙ্গলের জন্য বলেন। শ্রী ঠাকুর হলেন আমাদের জীবনের ঠাকুর। আজকে এই সুন্দর সকালে শ্রী ঠাকুরের ইচ্ছাই আমাদের জীবনের মঙ্গল হোক, তার ইচ্ছাই আমাদের জীবনের মঙ্গল। তার দিব্য জীবনে তিনি যা বলেছেন তা করে দেখিয়েছেন। তিনি শুধু বলে ক্ষান্ত হননি, তিনি সেগুলো আগে করেছেন, তারপর তিনি বলেছেন। শ্রদ্ধা ঋত্বিক দাদা, সুভাষ চক্রবর্তী দা যা কথাগুলো বললেন তিনি করছেন বাস্তবে, তাই তার বোধে জেগেছে এই কথাগুলো পীযূষের জন্য বলা দরকার। আমার জন্য কথাগুলো বললেন তিনি, তিনি বললেন আমার জন্য, বললেন বাঁচার জন্য বললেন। শ্রী ঠাকুরের অপার দয়ায় কথাগুলো শুনতে পারলাম। আজকের দিনে আমাকে কি করতে লাগবে? যথাসময় নির্দেশ কি? উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় নির্দেশ মূর্ত করে তফ। আমার জীবনের তপস্যা, তার কথাগুলো আমার বোধে আসা। তিনি আশীর্বাদ দেন, তার আশীর্বাদ চলছে, অনন্তকাল ধরে চলছে। তার আশীর্বাদ আমি কতটা অ্যাকসেপ্টেবল করলাম, আমি কতটা নিজেকে খরচ করলাম। শুদ্ধ ঋত্বিক দাদা, তিনি প্রতিদিন দেখি বেরোয়, আজকেও তিনি বেরিয়ে যাবেন, এক্ষুনি বেরিয়ে যাবেন, রেডি হয়েছেন। তাই তিনি যাওয়ার সময় কথাগুলো বলে গেলেন যে আমার পার্শ্ববর্তী ভক্ত গুণীজনরা তারা এটা বাঁচতে পারে। শুধু মুখে মুখে কথা বললে হবে না, বাস্তবে সেটা করতে হবে। বাস্তব করাটাই আমার জীবনের সাধনা, আমার জীবনের ধর্ম। ধর্ম মানে সেটাই বাঁচা বাড়া। শ্রী ঠাকুর বাঁচা বাড়ার পথ দেখিয়েছেন, সেই পথে থাকাটাই আমার জীবনের মঙ্গল। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। শুদ্ধ আমার প্রাণের মানুষ, প্রত্যেকটা মানুষ আমার প্রাণের মানুষ, প্রত্যেকটা মানুষ আমাকে ঠাকুর বলে মনে হয়। তিনি আমার প্রণম্য। একটা পরিবারে একটা মানুষ যখন ঠাকুরকে নিয়ে চলে সে বাঁচতে পারে, এবং পরিবারে সবাই বাঁচতে পারে। আমি একা একা বাঁচলে হবে না। তুমি তোমার কথায় আর সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তোমার সমস্ত স্থাবর আমার পায়ে অর্পণ করতে পারো। যদি তুমি আমাকে ঠাকুরকে দিয়ে তোমার সন্তানের মধ্যে চালিত না করতে পারো, তুমি আমাকেই ফাঁকি দিলে। তাই আমরা ফাঁকির কবলে পড়বো না। সুভাষ চক্রবর্তী যে কথাগুলো বললেন অত্যন্ত সমৃদ্ধ হয়েছে, আমরা অত্যন্ত তৃপ্ত হলাম। আপনি খুব ভালো থাকেন দাদা, সুস্থ থাকেন, শতায়ু জীবন লাভ করেন, প্রভুর কাছে প্রার্থনা করি। আমি অমৃত জীবন প্রার্থনা করছি প্রভুর কাছে, আপনি আমাদেরকে নিয়ে চলেন। আমরা এইভাবে শ্রী ঠাকুরের দিকে এগিয়ে যাব, জীবন সমৃদ্ধ হবে। মাধ্যম রেখেছেন তিনি আচার্য পরম্পরা, আচার্য সঙ্গ করা মানুষকে আমরা ডেকে নেব। শ্রদ্ধ তরুণ পাল্লা, কি অপূর্ব তার দীপ্তি। তিনি প্রার্থনা করেছেন, নাম জপ করেছেন, সত্য সংগ্রন্থ পাঠ করেছেন। যদি আবারও তাকে পাই, যেন মনে হয় আবারও তাকে কি সমৃদ্ধ হলাম। একটি ভজন করবেন তিনি, তারপরে ইষ্ট প্রসঙ্গ আমরা শুনবো। নাম ধ্যান নিয়ে শুনবো। নাম ধ্যান আজকের দিনে সবচেয়ে বড় দরকার। যাজন করতে গেলে নাম ধ্যান লাগে, সে বিষয়ে তিনি বলবেন। সবাই আপনারা সুন্দর করে শোনেন। শ্রী ঠাকুর আসছেন, তিনি আমি আসছি মানে আমার যদি কথা থেকে যদি ঠাকুর বেরোয় তাই ঠাকুর আসছে। আমার কথা থেকে যদি ঠাকুর না বেরোয় সেটা আমার অজ্ঞানতা।
এবার আমরা তরুণ পাল্লাকে আহ্বান করব। শ্রদ্ধেয় তরুণ পাল্লা দেওঘর থেকে আসছেন। জয় গুরু। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি এই পরিবেশের পরিপ্রেক্ষিতে পরম দয়াল শ্রী ঠাকুরের একটি বন্দনা গান আচার্যদেব শ্রী দাদার রচনা, এটা আমি পরিবেশন করছি এই সঙ্গীতটি। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, শয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনা। শয়নে স্বপনে যেন তোমারে পাই, জাগ্রত হয়ে করি তব সাধনায়। বাঞ্ছিত বিভু তুমি সদায় অনুক্ষণ, বাঞ্ছিত বিভু তুমি সদায় অনুক্ষণ। এত ভরিয়া থাকো আমার নয়ন। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত দেব। মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম, তোমারে ঘিরিয়া হোক নিকশিত দেব। তোমার সেবাতে হয়ে সফল সাধন, তোমার সেবাতে হয়ে সফল সাধন। সার্থক হোক মন সব তনুমন, ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ও গলীলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হয়ে ওরা নির্ভয়। ও গলীলাময় প্রভু চিরদয়াময়, তোমার প্রসাদে হয়ে ওরা নির্ভয়। যে তোমার কি তাহারে করিবে মরণ, যে তোমার
যে তাহারে করিবে মরণ, তোমার আশিসে হোক সফল জীবন। ভক্ত সাধকের ভরি প্রাণ, বিশ্বজনের প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়াল প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। ভক্ত সাধকের হরি প্রাণ। জয়। ভক্ত সাধকের রহ ভরি প্রাণ, বিশ্ব জনরে প্রভু তুমি করো ত্রাণ। তুমি তো দয়ার প্রভু সাধনার ধন, আমার হিয়াটি ভরে রাখো শ্রীচরণ। এই যে পরম দয়ালকে আমরা আমাদের জীবনে কান্ডারি রূপে পেয়েছি, যে এই যে কত বড় পাওয়া, সে পরম প্রাপ্তি আমাদের জীবনে ঘটেছে। পেয়েছি আমরা আচার্য পরম্পরা, পেয়েছি অভয় বাণী, সেটাকে আমাদের জীবনে মূর্ত করে তোলা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি যদি তোমার যে ইষ্ট চলন তা যদি তুমি তোমার পরিবারের ভিতরে ছড়িয়ে দিতে না পারো, তাহলে তুমি আমাকে ঠকালে এবং নিজেও ঠকলে। এত বড় একটা কথা। তো শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বললেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে পরম্পরা রেখে গেলেন আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজেই বলছেন সেইভাবে তার যে ভক্তরা, ভক্তদেরও পরম্পরা চলতে থাকে। তিনি বলছেন ঠাকুর, তারপরে বাবা, এবার আমি, আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, চলতে থাকে। আবার এখানেও আমি আশ্রমেও লক্ষ্য করে দেখছি যে তিনি চান যে যিনি যে কাজটা করতেন তার সন্তান সন্ততিরা অন্তত সেই কাজটা করুক এবং তার সাথে অন্য যা করে করুক। তার মানে আমাদের এই যে চিন্তাধারা, পরম দয়ালকে পেয়ে যে আমরা সত্যিতে পরম প্রাপ্তিতে ভরপুর হয়ে আছি, সেটা আমাদের সন্তান সন্ততি সকলের ভিতরে সঞ্চারিত করে দিতে হবে। যেটা আমার শ্রদ্ধেয় সুভাষ দা, আসলে তিনি ব্যথিত হয়েছেন, বুঝতে পারলাম, কেননা তাকে তো প্রতি মুহূর্তে চলতে হচ্ছে। তবে এর ভিতর থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমি একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের আমি আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়ে চলে যাব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের, আমরা সকলেই জানি যে তিনি ওই 11 বছর বয়স কমপ্লিট হয়ে গেলেই তাকে সৎ দীক্ষায় দীক্ষিত করতে বলছে এবং 5 বছরই তাকে সৎ নাম দিতে বলছে। এবং আচার্যদেব শ্রী শ্রী দাদা যেটা বললেন যে বাচ্চা কাচ্চা যখন জিনিসপত্র হাতে ধরতে শিখে যায়, তখন থেকে তাকে নিজ হাতে ইষ্টভৃত করাতে হয়। দীক্ষা যখন নেওয়ার তখন নেবে। এই যে কতগুলো তাদের যে ঐশী নির্দেশ, এইটা মানে যে পালন করে চলবে তার ফল সে পাবে। আর তার সাথে সাথে ওই যে বাড়িতে যে প্রার্থনা ইত্যাদি হচ্ছে, বাণী পাঠ হচ্ছে, সে বাণীগুলো একটু আলোচনা করে পরিবারের সকলের ভিতরে সঞ্চারিত করে দিতে হবে। একটা ইয়ং জেনারেশন, ওই জন্য তো এখন এই যে যুব সম্মেলন বা যা শিশুদের সম্মেলন হচ্ছে, ওই কারণেই তো ঠাকুরের বিধিবিধানগুলো জানার দরকার। যে জানে, কেউ যদি সত্যিকারে জেনে ফেলে যে আগুনে হাত দিলে হাত পড়ে, তাহলে সে তো আর আগুনে হাত দেবে না। আমাদের বিবাহ নীতিগুলো যে মাতৃ সম্মেলনের ভিতরে বাবা এটা বলেছেন, মাতৃ সম্মেলনে যে আলোচনা হয় তার ভিতরে ঠাকুরের বিবাহ নীতি নিয়ে কুমারী মেয়েদের আলোচনা করতে দিতে হয়। তারা জানুক, পড়ুক, বুঝুক, বলে দিতে হয় হোয়াট ইজ অনুলোম, হোয়াট ইজ প্রতিলোম, ঠাকুর বিবাহ নীতিটা কি, কেমন ভাবে আমি বর নির্বাচন করব, কোন বর নির্বাচন করা যায়, কাকে যায় না,
এগুলো ওই প্র্যাকটিসের মধ্যে আনিয়ে দিতে হয়, জানিয়ে দিতে হয়। এই জানানোর অভাবেই আজকে যা কিছু অসুবিধাগুলো হচ্ছে। তো সর্বপ্রথম আমাদের তো ব্যক্তি নিয়ন্ত্রণ, ঠাকুর বললেন যে তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আমাকে তো আগে নিজেকে গড়ে তুলতে হবে। তো এই গড়ে তোলার প্রথম এবং প্রধান উপকরণই হচ্ছে নাম ধ্যান। ধ্যানে মানুষকে তীক্ষ্ণ করে, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে, আমরা সকলেই জানি। কিন্তু একটা জিনিস আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার, যে কেন পরম দয়াল শ্রী ঠাকুর নাম ধ্যানের উপরে এতটা জোর দিলেন। তো এই প্রসঙ্গে যাব। একটা কথা মনে পড়ছে, পরম দয়াল শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন। সেই সময় একজন ঠাকুরের দীক্ষিত নয় এমন তো একজন মানুষ আর কি, ঠাকুরকে হয়তো পরীক্ষা করার জন্য বলছেন যে ঠাকুর আপনি নাকি ভগবান। পরম দয়াল শ্রী ঠাকুর তার উত্তরে বলছেন, তুমি যেমন ভজমান আমি তেমন ভগবান। তার মানেটা কি? তুমি তোমার অন্তর্দৃষ্টি যদি খুলে যায় সাধন ভজনার দ্বারা, তবে না তুমি বুঝতে পারবে যে আমি কে। তো আমার ভিতরে যদি অন্তর্দৃষ্টি না খুলি, তাহলে আমি বুঝবো কি করে যে তিনি ভগবান? ঠাকুর এটা ইঙ্গিত দিলেন। তো যাই হোক, আমি যেটা মূল কথায় চলে আসছে আমার বিষয়ে, সেটা হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যানে কি হয় সেটা তো পরম দয়ালের কাছ থেকে আমরা শিখেছি, শুনেছি। এই মহা ভাবাবিষ্ট অবস্থায় পুণ্যপুঁথি গ্রন্থে আমরা একটা ঠাকুরের বাণী পাচ্ছি, বিভিন্ন ভাষায় তো বলতে। সেখানে বলছেন যে চিলড্রেন, ইউ মাস্ট ফিক্স ইউর অ্যাটেনশন at the root of the nose to have you and draw the spirit onward. This was my policy when I was Jesus. এই কথাটি পরম দয়াল শ্রী ঠাকুর তার ভাব সমাধির ৭ম দিবসে বলেছিলেন। তারিখটা হচ্ছে 13ই আষাঢ়, বাংলা 1321 সাল। তো এই কথাগুলোর তাৎপর্য সাধারণ লোক, এমনকি বৈজ্ঞানিকেরা বহু শত বৎসর বুঝে উঠতে পারেন। এর তাৎপর্য মাত্র কিছুদিন আগে বৈজ্ঞানিকেরা যথাযথ প্রমাণ করতে সমর্থ হয়েছে। শ্রী শ্রী ঠাকুর জপ ধ্যানের সুবিধার্থে চক্রফটতে মন স্থির করে জপ শুরু করতে বলেছেন। এটা আমরা সকলেই জানি। যে নাম ও জপের স্পন্দন পিনিয়াল গ্ল্যান্ডকে উত্তেজিত করে তার ক্ষরণ বাড়াতে বিশেষ সাহায্য করে। আমাদের দুই ভ্রুর মাঝখান থেকে সরল লেখা টানলে পৌঁছবে ঠিক পিনিয়াল গ্ল্যান্ডে। এই পিনিয়াল গ্ল্যান্ড ও তার ক্ষরণ মেলাটোনিন, এটা বর্তমান শতাব্দীর শেষ ভাগে চিকিৎসা জগতের এক বিস্ময়কর আবিষ্কার। মেলাটোনিনের ক্ষরণ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ মেলাটোনিন? এই পিনিয়াল গ্ল্যান্ড আমাদের ব্রেনের মধ্যস্থলে থ্যালামাসের পিছনে অবস্থিত। তার আকার আধ সেন্টিমিটার মাত্র। সাধারণত 40 বছরের ঊর্ধ্বে এই গ্ল্যান্ডটা শুকিয়ে যায়। তখন থেকে মানুষের বার্ধক্যের ও রোগ প্রকোপ শুরু হয়। মনে পড়ে যাচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা সেজন্যই মনে হয় বলেছিলেন যে 40 বছরে পদার্পণ করার পরেই নুন মিষ্টি খাওয়াটা বন্ধ করে দিতে হয়। এতক্ষণে আমরা জিনিসটা বুঝতে পারছি যে কেন তিনি এটা আমাদের করতে বলেছিলেন। বহু শত বৎসর ধরে বৈজ্ঞানিকেরা আমাদের ব্রেনের পিনিয়াল গ্ল্যান্ড ও উপরের বা উদরের অ্যাপেন্ডিক্সকে, আমাদের পেটের ভিতরে যে অ্যাপেন্ডিক্স থাকে, সেটাকে অনাবশ্যক অংশ বলে
বিবেচনা করে এসেছেন। এটা এক্সট্রা, এটা না হলেও হয়ে যায়। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর কি বললেন? পরম পিতার সৃষ্ট মানব শরীরের কোনো অংশই অনাবশ্যক নয়। প্রত্যেকের কাজের দায়িত্ব আছে, প্রত্যেকেরই কাজের দায়িত্ব আছে। আজ যাকে অনাবশ্যক বলছে তাকেই বৈজ্ঞানিকেরা অতি আবশ্যক বলে একদা স্বীকার করবে। তার কোনো অন্যথা হবে না। শ্রী ঠাকুরের কথাটা বৈজ্ঞানিকদের কাছে অতি বাস্তব হয়ে উঠেছে। তিনি ছিলেন দ্রষ্টা পুরুষ, আমার পরম দয়াল। বিশ্ব চরাচরের সবকিছু ছিল তার জানার মধ্যে। তিনি বলতেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে। বলেন, তিনি নিজের দিকে আঙুল দিয়ে এরকম করে দেখাতেন। 1980 সাল থেকে পিনাল গ্ল্যান্ডের ক্ষরণ, মেলাটোনিনের সন্ধান পান চিকিৎসা বিজ্ঞানীরা। মেলাটোনিনের প্রধান কাজ হলো শরীরের কোষগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত অক্সিডাইজেশন চলছে। যেরকম লোহাতে মরচে ধরে, সেই রকম আমাদের শরীরেও মরচে ধরে। তো শরীরটাকে অকেজো করে দেয় কোষ এবং তার রাসায়নিক প্রক্রিয়া, যা সুস্থ ও স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজন, তা মেলাটোনিনের অভাবে দ্রুত ধ্বংস হয়ে যায়। মেলাটোনিন অ্যান্টি অক্সিডাইজেশনের কাজ করে, কোষগুলোকে সতেজ রাখে, মরচে ধরতে দেয় না। কোষের রাসায়নিক প্রক্রিয়া, যা সুস্থ ও স্বাস্থ্যের জন্য প্রয়োজন, তা অক্ষুণ্ণ রাখে। তাহলে বুঝে দেখুন যে এই মেলাটোনিনের ক্ষরণটা আমাদের জীবনে কতটা প্রয়োজন, আমাদের শরীরকে রাখতে গেলে, ঠিক রাখতে গেলে। যাদের মেলাটোনিন দীর্ঘদিন ধরে ক্ষরণ হয় তারা তত দীর্ঘজীবী হয়। দেখা যায় ওই জন্য যারা সাধক পুরুষ তারা কিন্তু অনেকদিন বেঁচে থাকে। যৌবন দীর্ঘস্থায়ী হয়, নিরোগ দেহ হয়, স্মৃতিশক্তি অক্ষুণ্ণ থাকে, রক্তের ঊর্ধ্বচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের যে টেন্ডেন্সি সেটা থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, যেটা আজকের দিনে সব থেকে বেশি জরুরি। তাই এই নামধানের ভিতর দিয়ে ইমিউনিটি পাওয়ার বাড়বে। মেলাটোনিন ক্ষরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখার মতো। মেলাটোনিনের ক্ষরণ আলো এবং অন্ধকারের দ্বারা পরিচালিত হয়। পিনাল গ্ল্যান্ড স্নায়ুর দ্বারা চোখের সাথে যুক্ত, সেই জন্য অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে পিনাল গ্ল্যান্ডে সংকেত চলে যায় এবং মেলাটোনিনের ক্ষরণ শুরু হয়, এবং সূর্য উদয়ের সাথে সাথে আলোর সংকেতে ক্ষরণ বন্ধ হয়ে যায়। ওই জন্যই বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন। শ্রী ঠাকুরের বলেছেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই উষায় এবং নিশায় মেলাটোনিনের ক্ষরণ বাড়িয়ে দেয়, নামের স্পন্দন পিনাল গ্ল্যান্ডকে উত্তেজিত করে। 40 বছরের ঊর্ধ্বে পিনাল গ্ল্যান্ড শুকিয়ে যায় বলে গ্ল্যান্ডের কর্মক্ষমতা এবং ক্ষরণকে অক্ষুণ্ণ রাখার জন্য ছেলেবেলা থেকে নাম জপ করার বিধান দিয়েছেন পরম দয়াল শ্রী ঠাকুর। নাম ধ্যান মস্তিষ্কের স্নায়ুগুলোকে সতেজ রাখে এবং পিনাল গ্ল্যান্ডের ক্ষরণকে 40 বছরের ঊর্ধ্বেও বহু বছর অক্ষুণ্ণ রাখে। স্বশাসনিক স্নায়ুগুলো যখন টনটনে থাকে তখন মোটর সেন্সরি কোঅর্ডিনেশন বেড়ে যাবে, কাজকর্মে ভুল কম হবে, ঘটনা ঘটার পূর্বেই টের পাবে, যাকে বলে ইনটিউশন, সেটা বেড়ে যায়। মানুষের সাধনার দ্বারা এত ক্ষমতার অধিকারী হতে পারে যে নিজের জন্মান্তরের কথা তো বলতে পারবেই, অন্যেরও পারবে, অন্যের মৃত শরীরে প্রাণ সঞ্চার করতে পারবে, মানুষ 100 বৎসরেরও উপর সুস্থ শরীরে জীবিত থাকতে পারবে যদি ঠিক মতো করে এই সাধন ভজনে নাম ধ্যান অর্থাৎ মেলাটোনিনের ক্ষরণ আমরা ঘটাতে পারি। সদ্গুরু অবতার পুরুষরা জানেন জীবনের সব রহস্য, তারা মহাবিজ্ঞানী। যে যত নাম ধ্যান করবে তার জীবন ধ্যানন্দীপ্ত হয়ে উঠবে, ব্যক্তিত্ব গজাবে। তাই সদ্গুরু গ্রহণ করে নিয়মিত নাম জপ, সদাচার পালন ও সুষম আহার, তার মধ্যে প্রোটিন ও ভিটামিনের ECA
সবচেয়ে বেশি প্রয়োজন। এই ব্যবস্থায় নিহত মেলাটোনিন অন্য সব জীবনের প্রয়োজনীয় গ্ল্যান্ডের ক্ষরণে সাহায্য করবে, মানুষকে করবে নিরোগ, দীর্ঘায়ু ও সবল স্মৃতি ও চিরযৌবনের অধিকারী। জীবনের এই ধারাকে অক্ষুণ্ণ রাখার বাস্তব নির্দেশ দিলেন পুরুষোত্তম এবং তার পথে চলায় জীবনের সার্থকতা। এটা হচ্ছে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের পরিষ্কার করে জেনে নিতে হবে এবং সবাইকে জানাতে হবে। আমি আমি আর সময় নিচ্ছি না, পরম দলের আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের চিরমঙ্গল প্রার্থনা করে আমি আজকে মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। অপূর্ব, অসাধারণ। সত্যি যেমনটি আমরা তাকে ভজমান করব, তিনি আমার কাছে তেমনটি ভগবান হবেন। এই নাম ধ্যান হলো ভজমানের একটা শ্রেষ্ঠ উপায়, অস্ত্র। শ্রদ্ধেয় সুভাষ চক্রবর্তী যে কথা বলছিলেন যে বাচ্চাদের আমরা দেখতে চাই না, ওদের এখন পড়াশোনা করছে, ওরা এখন ঠাকুরের দীক্ষা কি নেবে, ওরা এখন পড়াশোনা করবে, ওদের কত কাজ। আমার বোধে আসে না, আমি একজন পিতার কর্তব্য কি? অমৃতকে জানা। যদি আমি অমৃতকে না জানি, আমি কেমন করে আমার খোকাকে জানাবো? তাই আগে আমাকে তৈরি হতে হবে, আমাকে জানতে হবে জগতের ঐশ্বর্য কি, জগতের শ্রেষ্ঠ পথ কি, অমৃত কি, বিধান কি। আগে পিতাকে জানতে হবে, তবেই পুত্র জানবে। এমনটি করে জগৎ দুনিয়া বেঁচে যাচ্ছে আজকের পরম পিতার অপার আশীর্বাদে, অপার দয়ায়। আমার কাছে অহংকার, আমার আচার্য দেব আছেন, তিনি আমাকে ঠাকুর দেখাচ্ছেন, তিনি আমাকে পথ চলতে শেখাচ্ছেন। শ্রদ্ধেয় তরুণপালদা যে কথাগুলো বলছেন, যে তিনি কার কথা বলছেন? ঠাকুরের কথা বলছেন। কার লেখা পড়ছেন? ঠাকুরের কথা লেখা পড়ছেন। আমরা জানলাম, ঠাকুরকে জানলাম। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই ভাণ্ডে। তাহলে আমার এই ভাণ্ডটাকে কেমন করে আমি পবিত্র করব? মনকে কেমন করে কন্ট্রোল করব? একমাত্র উপায় শ্রী ঠাকুরের বিধান, নাম ধ্যান, যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী। নাম ধ্যান পড়াশোনা, অপূর্ব আচার্যের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস, তিনিই আমার জীবনের শ্রেষ্ঠ। আমার পরম পিতা আমাকে আচার্য দেব দিয়ে গেছেন। তাই আমি পরম পিতা আজকের দিনে কি করতে হবে সেটা তিনি সর্বক্ষণ আমাকে বলে দিচ্ছেন। এই হলো অমৃতের পথ, এই হলো বাঁচার পথ। কথা আমরা কইতে জানি না, পরম পিতা কথা কইতে শেখালেন। তিনি এই কথা কইতে শেখালেন যে পরম পিতা তার দিব্য জীবনে আমরা দেখেছি বা জেনেছি, কোন জীবের তিনি ভুল দেখতে পারেননি, কোন মানুষের তিনি ভুল দেখতে পারেননি। কারণ তার ভুল দেখা মানে পরম পিতা দায় নিয়েছেন, তিনি তার বড় দায়, তার বড় দায়িত্ব এই সংসারকে বাঁচানোর চেষ্টা তার। তাই আমার ভুল তিনি দেখতে পারেন না, পারতেন না। আমার কোথায় গুণ আছে, কোন গুণটা লুকিয়ে আছে, সেই গুণটাকে তিনি ঊর্ধ্বের দিকে নিয়ে যেতেন এবং আমাকে চৈতন্য দেব সৃষ্টি করতেন। এমনটি পরম পিতার দয়া আজও চলছে। তাই খুব সাবধান হতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে বাড়তে হবে, আমাকে আমার পৃথিবী, আমার পিতার পৃথিবী রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। তাই সময় এসেছে, সময় আজ আছে, আগামী ক্ষণ থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। পরম পিতার দয়ায় আমরা তাকে নিয়ে ভজনা করতে পারছি। যেমনটি আমার ভজনা, তেমনটি আমার ভগবান আমার কাছে দৃশ্যমান হবে। পারফেকশন চেয়েছেন তিনি, পরমপিতা পারফেকশন চেয়েছেন, পারফেক্ট হতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কিন্তু পরমপিতা এক জায়গায় যোগ করলেন, প্র্যাকটিস ইন প্রপার ওয়ে মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা কেমন করে পারফেক্ট হব এ বিষয়ে আমরা একটু শুনে নেব। শ্রদ্ধ ঋত্বিক দেবতা আছেন, ঋত্বিক দাদা আমাদের ভক্ত মানুষ, হুগলি থাকেন, সুজিত দা। আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, তরুণপালদাকে আবার আমরা পাবো। আমরা জীবনে এরকম ভক্ত গুণীজনকে পাচ্ছি। এই যে অনলাইন সৎসঙ্গে আপনারা যে বসে আছেন, আমি যে বসে আছি,
কার সামনে বসে আছি? পরম পিতার সামনে বসে আছি। তিনি আমাকে দেখাশোনা করছেন। আহ, কি দীপ্তি, কি আমার অমৃত জীবন! এই জীবন ত্রাণ হলো, রক্ষা হলো। তিনি দয়াময়, করুণাময়, তিনি দয়া করে আমাকে বাঁচাচ্ছেন। আমার বাঁচতে যা যা লাগে তাই তিনি আমাকে দিয়েছেন। এর থেকে বড় দয়া আর হতে পারে? আসেন, আমরা সবাই তার মতো করে চলবো, তার মতো করে বাঁচবো। তিনি খুশি হবেন, তাকে খুশি করে আমাদের জীবনের সাধনা। আমরা শ্রদ্ধেয় ঋত্বিক দাদাকে পেয়েছিলাম, তরুণ পাল্লাকে, এবার আমরা পাবো অমৃতের দীক্ষাদাতা কর্মী সুজিত দাকে। পারফেকশন আমরা জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে তো কথা? আগে 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 দাদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি শ্রদ্ধেয় পীযুষ দা আজকে এখানে ঠাকুরের কথা বলার সুযোগ করে দিলেন। দু একটা কথা বলবো, এবং তিনি বলেছেন আবার বিষয়, সেটা হচ্ছে পারফেকশন। এই বিষয়ে বলতে হবে। আমার আজ থেকে বহু বছর আগেকার কথা বলছি, এখন তো আর এসব কিছু মনেও নেই। যখন অঙ্ক করতাম তখন লিমিটের অঙ্ক বলে একটা চ্যাপ্টার ছিল ক্যালকুলাসে। সেখানে লেখা হতো এক্স টেন্ডস টু ইনফিনিটি, টেন্ডস টু ইনফিনিটি, কিন্তু ইনফিনিটি না। এটার মানে হচ্ছে, অবশ্য কোনো কোনো সময় অঙ্কে আমরা এক্স এর মান ইনফিনিটি ধরেই বসিয়েই উত্তর বের করতাম। কথাটা হচ্ছে টেন্ডস টু মানে সেই দিকে যাচ্ছে, কিন্তু সেইটা না, সেইটাতে পৌঁছাতে পারে। এই পারফেকশনের ব্যাপারটাতেও আমাকে নিশ্চিতভাবে বলতে হবে যে আমরা সেই আদর্শকে ধরে সকলে সেই দিকে ধাবিত হচ্ছি, চেষ্টা করছি, পুনঃ চেষ্টা করছি, জন্ম জন্মান্তর ধরে আমরা চেষ্টা করছি, যাতে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেটা আমাকে করতে বলেছেন, যেমন আমাকে হতে বলেছেন, আমি তেমন যেন হতে পারি, হওয়ার চেষ্টা করছি। এই পুনঃ চেষ্টা করতে করতে একদিন আমি সফল হব। আর একটা কথা আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে সামনে যদি আদর্শরূপ বিরাটকে না সামনে রাখি, তাহলে আমার এই সংকীর্ণ ছোট জীবনটাকে আমি ধীরে ধীরে এটাকে বাড়িয়ে তুলতে পারবো না। আমার দৃষ্টি যদি ক্ষুদ্রতেই নিবদ্ধ থাকে, তাহলে আমার এই পারফেকশন যেটা বলছি আমি, সেই বৃহৎকে অ্যাচিভ করার যে ব্যাপার, সেটা আর থাকবে না। কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে ছোট, গোলই হচ্ছে ছোট, গোলই হচ্ছে সংকীর্ণ স্বার্থপরতা। সেখানে আমি বিরাটকে বা পারফেকশনকে জীবনে অ্যাচিভ করব কি করে? সেই জন্য আমাদের উদ্দেশ্য হতে হবে অপার, অপার্থিব, বিরাট, বিশাল, আনন্দ, অনন্ত যিনি, যাকে আমরা কোন রকম ভাবে কল্পনা নেত্রে ভাবতেও পারি না, আনতেও পারি না, আর কিছু জানিও না। তো কত কিছু যে জানার আছে, হাত দিয়ে গরম ঠান্ডা বুঝতে শিখলেই তো সব জানা হলো না। জানার জগৎ যে কত, ঠাকুর বলছে যে জানে যত বেশি, তার স্বচ্ছন্দে থাকবার অধিকার তত বেশি। জানাটাকে তিনি বলেছেন পুণ্য, আর অজানাটাকে বলেছেন পাপ।
কারণ অজানার থেকে পাতিত্ব আসে। এই যে নাম ধ্যান করব, এই যে আমাদের শ্রদ্ধেয় তরুণদা কি সুন্দর ঠাকুরের বলা যেগুলো সেগুলো বললেন, এই বলাগুলো আমাকে জানতে হবে। তো শ্রী শ্রী ঠাকুর এই পারফেকশনের ব্যাপারে একটা জিনিস বলছেন, দেখেন, একজন বলছে যে ঠাকুর আমরা তো এগুলো জানি। ঠাকুর বলছেন জানো করো না, তার মানেই তুমি জানো না, তার মানেই তুমি জানো না। জানলে তুমি করতেই, এই করার ভেতর দিয়ে জানা যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি একটা ঘটনার কথা মনে পড়ছে, 1948 সাল, না না না, ওটা সালটা হচ্ছে 1959। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি ঠাকুরের কাছে এসে বলছেন যে ঠাকুর, আপনি যখন কোনো কাজ করেন তখন সেইটা এত পারফেক্ট হয়, এরকম আমি আর কোথাও দেখিনি, এরকম হয় না, আর কেউ পারে না। পারফেকশন এত সুন্দর হয়, আমি আর কোথাও দেখিনি। ঠাকুর তখন তাকে বললেন, শোনো দাদু, আমার ইনস্টিংক্টটাই তো সব, ওই ঝোঁকটাই তো সব, ওই ঝোঁকটা তোমার ভেতরে আছে, তুমিও পারবা। তাহলে দেখুন পারফেকশনটা কিভাবে তিনি বংশ পরম্পরার ভিতর দিয়ে থ্রু হেরিডিটি ট্রান্সমিট করে দিলেন। ঠাকুরত্বটা কিভাবে ট্রান্সমিটেড হয়ে গেল, নর্মালি তিনি তাই নর্মালি ঠাকুর হয়ে যাচ্ছে, নর্মালি ঠাকুরের মতন হয়ে গেল। তার মানে পারফেকশনটা ট্রান্সমিটেড হচ্ছে থ্রু জেনারেশন আফটার জেনারেশন, থ্রু হেরিডিটি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বয় যে পূজ্যপাদ দাদা চেয়েছেন যে আমাদেরও বংশের ভেতর দিয়ে যেন আমাদেরও ছেলেমেয়েরা আমাদের এই চলা বলা করা এই ভাবনা চিন্তাগুলো যেন তাদের ভেতরেও ট্রান্সমিটেড হয়ে যায়, তারাও যেন এগুলোকে সহজভাবেই ঠাকুরের হয়ে উঠতে পারে। ঠাকুরের একটা বাণী আছে, এই যে শরীরটা, ঠাকুর বলছেন এইটা হচ্ছে তোমার প্রথম ঠাকুর ঘর। আমরা এইটার সম্বন্ধেই কিছু জানি না, আমরা এইটাকে এলোথেলো যেমন যা ইচ্ছা তাই এটার ব্যবহার করি, দিয়ে এটা যখন সর্বনাশ হয়ে যাবে তখন আমরা ভাববো যে আমরা ঠাকুর পেতে চাই, ভগবান পেতে চাই। হ্যাঁ, এই কি করছিস? বসে আছি। তুমি কি করছো? কি করিস? বিকাশ কোথায় আমি লিখেছিলাম, কি করিস? আচ্ছা, এটা একটু মিউট করুন। এটা কথা হচ্ছে যে দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট দুটো কথা আমার মনে হলো, সেই দুটো আমি বলবো। ঠাকুর কেষ্টদাকে যখন বলছিলেন কথাতে কথাতে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত যা কিছু তার সব দৃষ্টির মধ্যেই থাকে এবং তিনি তার কন্ট্রোল করতে পারেন, তিনি তার ইচ্ছা মতন সেটাকে যেমন ইচ্ছা তাই করতে পারেন, এইসব কথা যখন বলছিলেন, তারপর বললেন কথাতে কথাতে যে আমি তো এগুলো জানতাম না, এইগুলোকে কি বলে, কিন্তু এগুলো কেষ্টদার মুখে শুনলাম। অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ান্ট্রা, আরো সাব অ্যাটম, তারপর তিনি বলছেন সাব ইলেকট্রন, চিদাণু, চিৎ ঘনমূর্তি বলে, চিন্ময় দেহ বলে। এসবের তো আমরা কোনো মানে কিছু বুঝতেও পারি না, ভাবতেও পারি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন এগুলো তিনি সব খালি চোখে দেখতেন, খালি চোখে দেখেন, কি করে ইলেকট্রন গুলো জাম্প করে যাচ্ছে, কি করে শুট আউট করছে, এইগুলো তিনি খালি চোখে দেখছেন। তা কেষ্টদা বলছেন ঠাকুর ব্রহ্মাণ্ডে এমন কোন ইতিহাসে এমন কোন ব্যক্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে বলেছে যে খালি চোখে এইরকম সব দেখতে পায়। ব্রহ্মাণ্ডে এমন লোক দেখতে পাওয়া যায়নি এখনো, কেউ বলেনি এরকম। তা ঠাকুর বলছেন দেহটা হচ্ছে আমার যন্ত্র,
দেখুন কি বলছে শুনুন, পারফেকশনের জিনিসটা দেখুন। দেহটা হচ্ছে আমার যন্ত্র, নার্ভ হচ্ছে আমার যন্ত্র, ওগুলো হচ্ছে আমার সমস্ত দেহের যন্ত্র, ব্রেন, এইগুলোর সাহায্যে আমি সব করতে পারি, এইগুলোর সাহায্যে সব আমি করি, এবং এগুলো সো অটোমেটিক অ্যান্ড স্পন্টেনিয়াস, যেটা অটোমেটিক হতে থাকে। তাহলে তিনি আমাদেরকে এই যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার এগুলো পরিপালনের ভেতর দিয়ে তিনি কিন্তু আমাদের দেহ মনটাকেও মেটেরিয়াল স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটাকে তিনি কিন্তু করে তুলতে চাইছেন। ঠাকুর একটা বাণী আছে, ঠাকুর বাণীটা কি বলছে শুনুন। বলছেন লয়াল, ইউনিসেন্ট্রিক, লাভ লিনিংস ইন থটস অ্যান্ড ডিডস। আমাদের চিন্তা ভাবনার জগৎ, যেটাকে আমরা বাস্তবে খালি চোখে দেখতে পাই না, বহু কিছুই দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, বুঝতে পারি। শ্রী শ্রী ঠাকুর চাইছেন সমস্তটা একটা পূর্ণত্ব প্রাপ্ত। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যুতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। শরৎদা জিজ্ঞেস করেছিলেন এই কথার মানে কি? ঠাকুর বলছেন যেদিন তুমি দেখবে তুমি নিজে পূর্ণ হয়েছো, সেদিন দেখবে সব পূর্ণ। তাহলে পারফেক্ট হয়ে উঠতে গেলে, সেই পূর্ণত্ব প্রাপ্তির পথে যেতে গেলে শ্রী শ্রী ঠাকুর বাণীটা দিলেন ইউনিসেন্ট্রিক, লয়াল, ইউনিসেন্ট্রিক, লাভ লিনিংস in thoughts and deeds, acts as opsonin that leads one to fulfill the ideal of life, fulfill the ideal of life in accordance with the wishes of the beloved. তিনি বলছেন, আমরা কোনোদিন ভাবিও নি এসব চিন্তা করি। কি বলছেন তিনি? তিনি বলছেন আমাদের রক্তের ভেতরে দেখুন সমস্ত জিনিসটা কি স্পন্টেনিয়াস, পারফেকশন তিনি আমার এই শরীরটাকে করে দিয়েছেন। এই শরীরটা তার দেওয়া। তো তিনি বলছেন দেখুন যে মানুষের রক্তে এক ধরনের অপসোনিন বলে একটা রিলিজিং এজেন্ট থাকে। রিলিজিং এজেন্ট মানে এটা এমন একটা অবস্থা আছে যে আপনি যে মুহূর্তে রক্তের ভেতরে কোনো বীজাণু বা দূষিত পদার্থ ঢুকিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে এই রিলিজিং এজেন্টটা স্ফ্যাগোসাইটস বলে একটা এলিমেন্টকে ছড়িয়ে দেবে চারিদিকে। স্ফ্যাগোসাইটস করবে কি, সমস্ত বীজাণুগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে ফেলবার জন্য। দেখুন এখানে হচ্ছে কোন খেয়ে ফেলবার জন্য তার ভিতরে লোভ সৃষ্টি হবে, লোভাতুর হয়ে উঠবে, সে তখন ওই ব্যাকটেরিয়াগুলোকে আপন ইচ্ছায় খেয়ে ফেলবে। কি অপূর্ব ক্রিয়েশন দেখুন, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ঠাকুরও বলছেন মানুষের ভেতরে যদি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেগ এইগুলো যদি থাকে, তাহলে মানুষ যে কোনো পরিবেশ, যে কোনো অবস্থার ভেতরে সে কিন্তু ঠাকুরমুখী যে তীব্রতা সেটা কিন্তু একটুও কমবে না। কোনো নেগেটিভ ফোর্স তাকে ডাউন করতে পারবে না, সে ওই দিকেই এগিয়ে যাবে, অর্থাৎ পূর্ণত্ব প্রাপ্তির দিকে, পারফেকশনের দিকে সে এগোবেই, তাকে স্টেপ করা যাবে। ঠাকুর বলছেন নিদারুণ দুঃখেও তুমি তখন পরম পিতাকে নিয়ে নিঝুম হয়ে থাকতে পারো। এর থেকে বড় সুখের আর কি আছে? তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোনো কিছু করার ভেতর দিয়ে বারবার করতে করতে আমাদের ভেতরে সে করার কৌশলগুলো, করার এতফাকটা আমাদের ভেতরে এসে যায়, অর্থাৎ আমরা আস্তে আস্তে এগোতে থাকি। এই এগোনোটা কিরকম তিনি বলছেন, তোমার দৃষ্টি, তোমার ঘ্রাণ শক্তি, তোমার শ্রবণ শক্তি, যা কিছু আছে, তোমার স্পর্শ শক্তি, তোমার বোধ। ভগবান বুদ্ধ সম্বন্ধে শরৎদা ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ভগবান বুদ্ধ কি পেলেন, যা পাওয়ার জন্য তাকে বুদ্ধ বলা হলো বা বুদ্ধত্ব লাভ করেছেন বলা হলো, কি পেলেন ঠাকুর? তাই ঠাকুর উত্তর দিচ্ছেন,
বোধিদীপ্ত হয়ে উঠলেন, বোধ করলেন, যা কিছু বোধ করা যাচ্ছে যায় না সবটা বোধ করলেন, রিয়েলাইজ করলেন নিজের শরীর দেহ মন দিয়ে। সেই জন্য তিনি বুদ্ধত্ব প্রাপ্তি হল। তাহলে আমাদের ভেতরে সেই জিনিসটাকে, যেমন ঠাকুরের কাছে একবার একটা ঘটনা ঘটলো, ঠাকুর একজনকে জিজ্ঞেস করলেন গন্ধ পাচ্ছিস, তো বলল না। অনেককেই জিজ্ঞেস করলেন, সকলেই না না বলতে লাগলো। তারপর ঠাকুর বললেন ভালো করে শুকতে বললেন। তারপর আবার একজনকে বললেন এদিক সেদিক যাবি না, এখান থেকে বসেই দেখতো দেখি পাস কিনা, তো বললেন না, ঠাকুর কেউ পাচ্ছে না। তারপর ঠাকুর বললেন ছাদে দেখতো, তা ছাদে গিয়ে দেখা গেল পায়রার গু ঢিপ হয়ে জমে আছে এবং খুব কাছে গেলে দুর্গন্ধটা পাচ্ছে। ঠাকুর বললেন এই যে আমাদের ঘ্রাণ শক্তি, এই ঘ্রাণ শক্তির তীব্রতা নেই কেন? কারণ আমাদের এই যে গোল টু পারফেকশন, সেখানে আমাদের সাধনা নেই, চলা বলা নেই, সেরকম ভাবে আমরা করিনি। এই ঘ্রাণ শক্তিকে বাড়ানোর জন্য চেষ্টা আমরা করিনি। শ্রী শ্রী ঠাকুর এবার সহজ একটা পথ দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে তোমরা যদি এই নাম ধ্যান করো, যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার পালন করো, তাহলে এর ভেতর দিয়ে নর্মালি তোমার যা যা হওয়ার তা হতে থাকে। এটা একটা নর্মাল প্রসেস। এই নর্মাল প্রসেসটাকে আমরা, হ্যাঁ সময় হয়ে গেছে, বুঝতে পেরেছি, এই নর্মাল প্রসেসটাকে আমরা যে যত করায়ত্ত করে নিতে পারব, এবং এইটাকে করায়ত্ত করার পদ্ধতিতে শ্রী শ্রী ঠাকুর বলছেন নিজেকে বিলকুল ঈশ্বরের জন্য দিয়ে দিতে হবে। ঠাকুর বলছেন তুমি যখন দীক্ষা নিয়েছিলে তখন তুমি আমাকে সব দিয়ে দিয়েছিলে, তোমার দেহ মন আত্মা সব দিয়ে দিয়েছো। এখন তুমি ওগুলো নিজের কাজে ব্যবহার করতে পারবে না। ওগুলো সম্পূর্ণরূপে তুমি আমারই নন্দনার জন্য, আমারই খুশির জন্য, তৃপ্তির জন্য তুমি যখন ওগুলোকে ব্যবহার করবে, তখনই তুমি ধীরে ধীরে পদক্ষেপে তুমি সেই পারফেকশনের দিকে, অর্থাৎ সেই পূর্ণতার দিকে, সেই চরম প্রাপ্তির দিকে, চরম আনন্দের দিকে তুমি এগিয়ে যেতে পারবে, এবং একদিন হয়তো সেই গোলের কাছাকাছি তুমি পৌঁছতে পারবে। ঠাকুর বলছেন জীব নিত্য কৃষ্ণ দাস। জীব কিন্তু কৃষ্ণ না, জীব কোনোদিন ঈশ্বর হতে পারবে না। জীব চিরকাল কৃষ্ণ দাস থেকেই পরম আনন্দকে উপভোগ করবে। এটাই আমাদের পরম প্রাপ্তি, এটাই আমাদের চরম অবস্থা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। অপূর্ব, অসাধারণ। এই যে পারফেকশন, শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনে পারফেক্ট, তিনি সব। আমি শ্রী শ্রী ঠাকুরকে জানার চেষ্টা করছি, জেনেছি, অথচ আমার জীবনে অ্যাপ্লাই করতে পারলাম না, আমার পরিবারের কাছে অ্যাপ্লাই করতে পারলাম না, আমার সমাজের কাছে অ্যাপ্লিকেবল হলাম না, তাহলে আই এম নট পারফেক্ট। তিনি যে পারফেকশন হতে বলছেন, এই যে শ্রী শ্রী ঠাকুর আপার দয়ায় যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমার বোধে আসে, তাহলে আমার আচরণের মধ্যে আসবে, তাহলে আমি পারফেক্ট হব, সুন্দর হব। আর আমি চেষ্টাই করব, পারবো। তিনি আছেন তাই পারবো, তিনি আছেন তাই পারবো, আচার্যদেব আছেন তাই পারবো। এটাই আমার জীবনের অহংকার। আমার আচার্যদেব আছেন তাই ঠাকুর আছেন। আবারও আমরা তাকে পাবো। শ্রদ্ধেয় অমৃত দীক্ষাদাতা কর্মী সুজিত দা, কি অপূর্ব নিষ্ঠা, কি অপূর্ব ভক্তি, দেখে প্রণাম করতে মন চায়। এমন মানুষ, ঠাকুরের মানুষ বিশ্ব সংসারে ছড়িয়ে আছে, তাই ঠাকুর ছড়িয়ে আছেন। ঠাকুর ঠাকুর, আর কোনো কিছু নাই আমার জীবনে। ঠাকুর আছেন তাই আমার সব আছে, আমি তার, আমার যা কিছু সব তার। তার মতো করে চলা, তার মতো করে বাঁচা, আমরা পারফেক্ট হবই হব। আমরা পারফেক্ট হতেই পৃথিবীতে এসেছি। তার জন্য প্রয়োজন দীক্ষা, সৎ দীক্ষা, সদ্গুরুর চরণস্থল। এমন
প্রভুর অপার দয়া। আর চলছে দীক্ষার ব্যবস্থা। সদ্দীক্ষার প্রয়োজনীয়তা এ সম্বন্ধে আলোকপাত করতে আসছেন আমাদের শ্রদ্ধ অমৃত দীক্ষাদাতা কর্মী সুমন কল্যাণ দাসদা, কাঞ্চনপুর, বর্ধমান থেকে। শ্রদ্ধা সুমন। জয় গুরু। জয় গুরু। শুনতে পাচ্ছেন দাদা? আগে শোনা আগে যাচ্ছে? শুনতে পাচ্ছি। আগে 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 আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা পীযুষ দা, প্রথমে বলি আগে যে আমি কাঞ্চননগর সৎসঙ্গ কেন্দ্র মন্দির বর্ধমান, সুমন কল্যাণ দাস, কাঞ্চননগর হ্যাঁ, সৎসঙ্গ কেন্দ্র মন্দির বর্ধমান থেকে। আগে পীযুষ দাকে ধন্যবাদ জানাবো না, কারণ তার একটা এই যে মহতি প্রচেষ্টা, যার মধ্য দিয়ে আমরা এই অনলাইন সৎসঙ্গে বহু মানুষের সাথে যুক্ত হতে পারছি, তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। পরমপিতার আতুল চরণে পীযুষ দার সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল শ্রীবৃদ্ধি একান্তভাবে প্রার্থনা জানাচ্ছি। আমার বক্তব্যে আসার আগে প্রণাম জানাই পরমারাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার রাতুল রাঙা চরণে। বিষয় সদ্দীক্ষার প্রয়োজনীয়তা। এই সদ্দীক্ষা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে, কাটে অকাল জমভীতি। যে আজকের এই যে মৃত্যু ভয়, এই যে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিগত প্রায় একটা বছর অতিক্রম করে এলাম, আমরা দেখতে পেলাম যে নিয়ত একটা মৃত্যু ভয় মানুষকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেখানে কিন্তু অত্যন্ত আশাবাদী, আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনে পেয়েছি, যারা তার যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার একটু হলেও পালন করে চলি, আমাদের কাছে একটা ভরসা, আশার আশ্রয়স্থল শ্রী শ্রী ঠাকুর। যা ঠাকুর আছেন, আমাদের কিছু হবে না, আমরা যদি তদনুকূল চলনায় চলতে অভ্যস্ত হই। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে দীক্ষা। ঠাকুর বলছেন যে দীক্ষা হচ্ছে হেলমেট অফ দ্য সোসাইটি। যেমন আমরা যারা মোটরসাইকেল রাস্তায় চালাই, তখন আমরা হেলমেট পরে চালাই। এই হেলমেটের কাজ হচ্ছে গুরুতর আঘাত থেকে, কখনো পড়ে গেলে বা ধাক্কা লাগলে গুরুতর আঘাত থেকে আমার মাথাকে, মস্তিষ্ককে রক্ষা করবে। তাই ঠাকুর সেই হেলমেটের সাথে তুলনা করেছেন দীক্ষা হচ্ছে সোসাইটি। মানে একটা জাতিকে যদি রক্ষা করতে হয়, একটা জাতিকে যদি সমস্ত কিছু থেকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে তার দীক্ষার প্রয়োজন। এবং কোন দীক্ষা? না, সদ্গুরুর দীক্ষা। তাই ঠাকুর বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, স্বপ্নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আচার্যদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এই পরিস্থিতির ঠিক আগে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, দেখব বিগত কয়েক বছর ধরে তিনি দীক্ষার একটা গণ আন্দোলন গড়ে তুলেছিলেন, যে প্রত্যেক ঋত্বিক দাদাকে সক্রিয় হতে হবে। 100টা কোনো একটা ম্যাজিক ফিগার নয়, হাজারে হাজারে তিনি দীক্ষা দেওয়া করিয়েছেন। আমার মতো একটা সামান্য মানুষ, আমিও পূজনীয় বাবাইদা নির্দেশ পাঠালেন দেওঘর থেকে যে 1000 দীক্ষা দিতে হবে। তা আমি খুব একটু ঘাবড়ে গিয়েছিলাম যে আমার মতো সামান্য মানুষ যে হয়তো 100 দীক্ষা কোনো রকমে দেই, সে মানুষ কি করে 1000 দীক্ষা দেব। পর মুহূর্তে ভাবলাম, যখন আমার গুরুর নির্দেশ, তিনি যখন আমাকে নির্দেশ পাঠিয়েছেন, এটা আমাকে পালন হয়েই আছে। আমার শুধু একটু দৌড়দৌড়ি করার ব্যাপার। আমার যুব কর্মীদের সব বললাম, যারা আমার মাধ্যমেই ঠাকুরকে পেয়েছে, সেই ইয়ঙ্গার ভাইরা, তারা বলল যে দাদা এটা হবে। শহরের মধ্যে, বর্ধমান শহরের চারপাশে ঘোরাঘুরি করে আমার 1000 দীক্ষা সেইটা আমি কমপ্লিট করতে পারলাম। পুজো বিঙ্কিদা আর একটা বলে পাঠালেন যে 1000 দীক্ষা, সেটাও পারলাম। কেন পারলাম? তিনি বললেন, আর আমি যুক্ত ছিলাম, আমি করার জন্য সচেষ্ট ছিলাম, তাই কিন্তু সেই দীক্ষা মানুষকে যুক্ত করতে পেরেছি পরম দয়াল শ্রী ঠাকুরের ভাবধারার সাথে। এখন প্রশ্ন হচ্ছে দীক্ষা কেন নেব? এই প্রশ্নটা কিন্তু বহু মানুষ আমাদের বিভিন্ন ভাবে আমাদের করে, যে আমরা তো অমুক জায়গায়
দীক্ষা নিয়ে আছি, আমরা কেন সদ্গুরুকে গ্রহণ করব বা সদ্গুরুকে কেন প্রয়োজন, এই প্রসঙ্গে একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। এক বিখ্যাত ব্যারিস্টার তিনি ঠাকুরের সান্নিধ্যে এলেন। সান্নিধ্যে এসে শ্রী ঠাকুরকে সরাসরি একটা প্রশ্ন করে বসলেন, ঠাকুর, আমি একজন বড় মাপের ব্যারিস্টার, আমার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, অর্থ, মান সম্মান, আমার স্ত্রী ছেলে মেয়ে সবকিছু আছে ঠাকুর। আমি অফিসে যখন যাই, আমার গাড়ি থেকে নামার আগে আমার রক্ষী সেই গাড়ির দরজা খুলে দেয়, আমি নেমে পড়ি। আমার ইজলাসে যখন ঢুকি, আমি সমস্ত জ্ঞানী গুণী যারা বুদ্ধিজীবী যারা সব থাকেন তারা সব উঠে দাঁড়িয়ে আমাকে অভিবাদন করেন। তো আমার তো কোনো কিছুর অভাব নেই ঠাকুর, তাহলে আমার কেন দীক্ষার প্রয়োজন ঠাকুর? শ্রী ঠাকুর সব শুনলেন। শুনে শ্রী ঠাকুর বললেন, শুনুন দাদা, এই ধরুন আপনি অফিস থেকে ফিরলেন, আপনি অফিস থেকে ফেরার পরে বাড়িতে যখন ঢুকলেন, ঢুকে দেখছেন আপনার স্ত্রী সেজে গুজে বেরিয়ে যাচ্ছে এবং আপনাকে বলে যাচ্ছে যে দেখো তোমার খাবারটা ওই টেবিলে ঢাকা দেওয়া আছে, তুমি খেয়ে নিও, আমি একটু পার্টিতে যাচ্ছি। ঘরে ঢুকে দেখলেন ছেলেও নেই, মেয়েও নেই, একাকী আপনি। তখন আপনার কিরকম লাগবে? আপনার মনটা কেমন হবে? তখন সেই ব্যারিস্টার ভদ্রলোক তিনি বললেন, ঠাকুর, আপনি কি বলছেন? এটা আমার নিত্যদিনের ঘটনা, আপনি কি করে জানলেন? ঠাকুর বললেন, শুনুন দাদা, আপনি হয়তো অফিসে গিয়ে স্যালুট পান, অনেকে আপনাকে অভিবাদন জানায়, আপনার অনেক প্রভাব প্রতিপত্তি আছে, এটা ঠিকই, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি স্বামী হিসাবে ব্যর্থ, স্বামী হিসাবে আপনি উপযুক্ত হয়ে উঠতে পারেননি, যার জন্য আপনার স্ত্রী, আপনি সারাদিন কর্মক্লান্ত হয়ে অফিস থেকে যখন বাড়ি ফিরছেন তখন আপনার স্ত্রী ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ঘরে ছেলে নেই মেয়ে নেই, তারাও সব যে যার কাজে বেরিয়ে গেছে। তখন সেই ভদ্রলোক অত্যন্ত ভেঙে পড়লেন, বলে, শুনুন দাদা, প্রত্যেকটা মানুষের জীবনে অমনি করে একটা ফাঁক থাকে, আর সেই ফাঁকটা একমাত্র পরিপূরণ করতে পারেন আদর্শ। তাই আপনার জীবনে যে আদর্শের একান্ত প্রয়োজন। সেই ব্যারিস্টার ভদ্রলোক নতজানু হয়ে শ্রী ঠাকুরের কথা শুনেছিলেন এবং তিনি পরবর্তী সময়ে দীক্ষা নিয়েছিলেন। আসলে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে আদর্শের প্রয়োজন, যে আদর্শ না থাকলে আমরা জীবনে পথ চলতে পারি না। ঠাকুর বলতেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানি গুরু বলে, তাই শিক্ষার প্রয়োজন। আরেকটি ঘটনা আমি বলার চেষ্টা করছি। উড়িষ্যার তৎকালীন একটাই ইউনিভার্সিটি ছিল, উৎকল। এখন অনেকগুলো হয়ে গেছে। যে সময়ের কথা আমি কৃষ্ণ পারিজাদা পরিদর্শনে দেওঘরে এসেছেন, তাকে যাজন করা হয়েছে যে আপনি যদি জীবন্ত ভগবানকে দেখতে চান, পুরুষোত্তমকে দেখতে চান, তাহলে আপনি দেওঘরে চলুন। ভক্তরা সব যাজন করে নিয়ে এসছেন। সেই উৎকল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রাণকৃষ্ণ পারিজাদা একজন অগাধ পণ্ডিত, প্রবল মানুষ, 8 থেকে 10টা ভাষায় তার অগাধ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাকে যাজন করে নিয়ে আসা হয়েছে জীবন্ত ভগবান দেখাতে। তো যাই হোক, দেওঘরে যখন নিয়ে আসা হয়েছে, কর্মীরা পরিচয় করিয়ে দিচ্ছেন শ্রী ঠাকুরের সাথে। শ্রী ঠাকুরকে প্রণাম করলেন পারিজাদা, শ্রী ঠাকুরও তাকে অভিবাদন জানালেন, যেমন জোরহাত করে ঠাকুর পাড়ালে বসে থাকতেন তেমনি করে। এরপরে শ্রী ঠাকুর একটা ছোট্ট প্রশ্ন করলেন, আচ্ছা পারিজাদা, আপনি টর্চ লাইট দেখেছেন? এখন এই টর্চ লাইটের কথা জিজ্ঞাসা করাতে আমাদের যারা কর্মীরা নিয়ে গেছেন তাদের ভিতরে একটা চাপা গুঞ্জন। ভাবছেন জীবন্ত ভগবানকে দেখাতে নিয়ে এলাম, আর সেই ঠাকুর বলে কিনা টর্চ লাইট দেখেছেন। তো ঠাকুর তো মনে মনে তারা ভাবছেন যে ঠাকুর তো মানে বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে, সাহিত্য নিয়ে কোনো প্রশ্ন করতে হয়, একজন পণ্ডিত মানুষ, তাকে বলেন কিনা ঠাকুর যে টর্চ লাইট দেখেছেন। তো তাদের ভিতরে একটা চাপা গুঞ্জন যে পরে আমরা যখন উড়িষ্যা ফিরে যাবো আমাদের ছাল চামড়া কিছু হবে, এই ভগবান দেখাতে নিয়ে এসছে, এরকম তাদের ভাবনা কর্মীদের।
যাই হোক, দয়াল আমার প্রশ্ন করেছেন, পানিটা উত্তর দিয়ে বলে আগে ঠাকুর দেখেছি। ঠাকুর বললেন 2 ব্যাটারি, 5 ব্যাটারি, 10 ব্যাটারি এই টর্চ দেখেছেন তো? বলে আগে ঠাকুর দেখেছি। আচ্ছা পানিটা ওই টর্চ লাইটের ভিতরে ব্যাটারি গুলো কেমন ভাবে থাকে? বলে না ঠাকুর, একটার পিছনে একটা লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে থাকে। শ্রী ঠাকুর ঘুরিয়ে বললেন, আচ্ছা ধরুন টর্চ লাইটের ব্যাটারি গুলো যদি উল্টো মুখে থাকে, ঠিক মতো সাজানো না থাকে? বলে আগে ঠাকুর, তাহলে তো টর্চ লাইটে হাজার চেষ্টাতেও আলো জ্বলবে না। শ্রী ঠাকুর একটু উপরে উঠলেন। আচ্ছা পানিটা ধরুন এই ভারতবর্ষ একটা টর্চ লাইট, এর পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এক একটা সেল, এক একটা ব্যাটারি। তো এই ভারতবর্ষের টর্চ লাইটে কেমন করে আলো জ্বলতে পারে, শান্তি আসতে পারে? পানিটা উত্তর দিলেন, আগে ঠাকুর, সমস্ত রাজ্যগুলো যদি একমুখ হয়ে ঠাকুর চলে, তাহলে ঠাকুর আলো জ্বলবে, শান্তি আসবে। বলে তা না হয়ে, ঠাকুর বললেন, তা না হয়ে ধরুন বঙ্গ একদিকে, উড়িষ্যা একদিকে, আসাম একদিকে, বলে ঠাকুর তাহলে তো শান্তি আসবে না, আলো জ্বলবে না। শ্রী ঠাকুর আরেকটু উপরে উঠলেন। আচ্ছা পানিটা ধরুন আপনার সংসারটা একটা টর্চ লাইট, আপনার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন এক একটা সেল, এক একটা ব্যাটারি। তো আপনার সংসার রূপ টর্চ লাইটে কেমন করে আলো জ্বলবে, শান্তি আসবে? বলে আগে ঠাকুর, পরিবারের সকলে যদি একজনাকে কেন্দ্র করে ঠাকুর চলে, একমুখী হয়ে চলে, তাহলে ঠাকুর শান্তি আসবে, আলো জ্বলবে। বলে তা না হয় ধরুন আপনার স্ত্রী একদিকে, ছেলে একদিকে, মেয়ে একদিকে, বলে ঠাকুর তাহলে তো শান্তি আসবে না, আলো জ্বলবে না। শ্রী ঠাকুর বলেছিলেন, আমিও তো তাই করি বাড়িটা, এক প্রাণের মমত্বতে পরস্পরের সমাবেশ, নিরর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ গড়া। সেই আদেশ পালনের জন্য আমার আদর্শ দ্রষ্টা পুরুষের একান্ত ভাবে প্রয়োজন। ঠাকুর আরেকটি প্রশ্ন করেছিলেন পারিডাদাকে, পারিডাদা আপনি কখনো বাজারে গেছেন? বলে আগে ঠাকুর আগে গেছি, এখন তো যাওয়ার প্রয়োজন হয় না, এখন তো লোকজন অনেক রয়েছে, তো আগে ঠাকুর গেছি। আচ্ছা আপনি বাজারে গেছেন, দাঁড়িপাল্লা দেখেছেন তো? বলে আগে ঠাকুর তা দেখেছি। দাঁড়িপাল্লায় কি দেখেছেন? বলে ঠাকুর একটা বড় কাটা, একটা ছোট কাটা এরকম থাকে। ঠাকুর বললেন, আচ্ছা পারিডাদা ধরুন ওই দাঁড়িপাল্লায় যদি ছোট কাটাটা না থাকে, যে কিল কাটা বলে উপরের দিকে থাকে, সেটা যদি না থাকে তাহলে কেমন হয়? বলে আগে ঠাকুর, তাহলে দোকানদার জিনিসপত্র যে দেয়, বাঁদিকে বাটখারা চাপিয়ে, ডান দিকে জিনিসপত্র চাপিয়ে, আমরা ওই বড় কাটাটার সাথে ওই কিল কাটাটার সাথে অ্যাডজাস্ট করে দেখে নেই, মিলিয়ে দেখে নেই যে দোকানদার সঠিক মাল দিয়েছে কিনা। তো ঠাকুর যদি এই ছোট কাটাটা না থাকে, তাহলে ঠাকুর মেলাবো কার সাথে, অ্যাডজাস্ট করবো কার সাথে? ঠাকুর বলেছিলেন, আমি তো তাই কই পারি দাদা, আপনার জীবনকে ব্যালেন্স করার জন্য, আপনার জীবনকে সঠিকভাবে নিরূপণ করার জন্য ওই আদর্শ রূপ কাটার প্রয়োজন। আপনার জীবন একজন আইডিয়াল আদর্শ মানুষের প্রয়োজন, যিনি আপনার জীবনটাকে সঠিকভাবে পরিমাপ করতে পারেন। পারিরাদা স্বীকার করে নিয়েছিলেন। এই হচ্ছেন আমার পরম দয়াল শ্রী ঠাকুর, যিনি ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে জীবনের গুরুতম যে রহস্য সেগুলোকে উদ্ঘাটন করেছেন এবং মানুষের জীবনে যে সদ্গুরুর প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। আসলে তিনি হচ্ছেন জীবন্ত আয়নার মতন। যেমন আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের বাহ্যিক প্রতিচ্ছবিটা আমরা পরিষ্কার দেখতে পাই, কোথায় চুলটা ঠিক মতো আঁচড়ানো আছে কিনা, কোথায় গালে একটা দাগ আছে, এটা দেখতে গেলে আমরা একটি আয়নার সামনে গিয়ে দাঁড়াই। ঠিক তেমনি আমার জীবনে কোথায় ভুল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, ঘাটতি আছে, ভ্রান্তি আছে, দেখতে গেলে, জানতে গেলে একজন আইডিয়াল আদর্শ মানুষের অ্যাটাচমেন্টে যেতে হয়। তার সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আমাদের জীবনের ভুল ত্রুটি এবং আমাদের জীবনে চলার পথ সুগম হয়। তাই ঠাকুর এই সদ্দীক্ষার উপরে এতখানি জোর দিয়েছেন। আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং বাণী এবং তার এই সদ্দীক্ষা মানুষকে বাঁচাতে পারে। এ ভিন্ন কিন্তু মানুষের পথ নেই। আমরাও দেখছি যে বিভিন্ন মানুষ যে আসছে আমাদের কাছে দীক্ষা নেওয়ার জন্য, খুব একটা বেশি যাজন করতে হচ্ছে না, কারণ মানুষ বুঝেছে একমাত্র সৎসঙ্গই পারে পথ দেখাতে। সৎসঙ্গ হচ্ছে আলোর পথ। একমাত্র অন্ধকারকে দূরে সরিয়ে রেখে আলোর দিকে কেমন করে এগিয়ে যাওয়া যায়, জীবনের দিকে কেমন করে এগিয়ে যাওয়া যায়, জীবনকে
কেমন করে উপভোগ করা যায় সুন্দরভাবে সপরিবেশ সবাইকে নিয়ে, সেটা কিন্তু একমাত্র সৎসঙ্গ দেখাচ্ছে। এবং শ্রী শ্রী ঠাকুর সেটা জীবনে হাতে কলমে করে করিয়ে দেখিয়ে রেখে গেছেন। তার পরবর্তী উত্তরসূরি পরম পূজ্য শ্রী শ্রী বরদা, তাকে দেখেছি যে তাকে দেখার মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে যে দেখতে পাইনি, তার সেই না দেখাটা তিনি পূরণ করেছেন। তার একটু চাউনি, একটু কথা, তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি, আমার জীবন ধন্য। আমার বেশ মনে আছে, তখন আমি ছাত্র অবস্থায় পরম পূজ্য শ্রী শ্রী বরদা বর্ধমান ঠাকুর বাড়িতে এসেছেন মাতৃ মন্দির উদ্বোধন করতে। অজ্ঞানতা বশত তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম, মানে বিদ্যুতের ঝলক খেলে গেল। তখন বুঝি না যে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, পরে শিখেছিলাম, জেনেছিলাম। আর সেই অনুভূতিটা আর একবার হয়েছিল যখন তিনি দয়া করে মানে পুতো যাজকের পাঞ্জা এবং মন্ত্রপুত দণ্ড ঠাকুরের পরম পূজ্য শ্রী শ্রী বরদা প্রদান করেছিলেন, তার হাতের সাথে টাচ হয়েছিল সেই বিদ্যুতের যেন ঝলকানি। যাই হোক, তার সেই প্রেমের পরশ পেয়েছি। এবং তিনি সমৃদ্ধ করেছেন আচার্যদেব পরম পূজ্য শ্রী শ্রী দাদা দয়া করে তিনি এই যে 3.5 কোটি মানুষ সংগ্রহের জন্য পবিত্র আশীর্বাদ আমাদের প্রতি প্রদান করেছেন। আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই, সমস্ত কর্মীরা যদি ঝাঁপিয়ে পড়ি, তিনি কিন্তু আমাদেরকে পথ দেখাবেন, গাইড করবেন। এবং তার জন্য রয়েছেন পরম পূজনীয় বাবাই দাদা, তিনি অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে প্রেরণা জুগিয়ে যাচ্ছেন সমস্ত ব্যাপারে, আমাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে কেমন করে আমরা আরো ইষ্টমুখী হতে পারি, কেমন করে মানুষকে আমরা বাঁচানোর পথ দেখাতে পারি, তার জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূজনীয় অবিন্দা, যিনি সত্যিকারে একমা কালকে বলছিলেন যে বিস্ময়কর, অবিন্দাকে যারা দেখেছেন আপনারা বা তার সঙ্গ সান্নিধ্য যারা করেছেন, ভাবতে পারবেন না কেমনতর তারা তার সেই মানে জীবনের যে তার যে বৈশিষ্ট্য, যে কেমন করে তিনি পুরুষোত্তমকে নিয়ে তার পুরুষোত্তমের ধ্বজা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। শ্রী ঠাকুর বলতেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তাই শ্রী ঠাকুর আজকে আচার্যদের পূজ্যবাদ দাদার মধ্য দিয়ে লীলা করছেন, আমরা সেই লীলা উপভোগ করার সুযোগ পাচ্ছি, আমরা ধন্য। পরম পিতার আতুল চরণে এই অনলাইন সৎসঙ্গে যারা যোগদান করেছেন, তাদের সকলের সর্বাঙ্গীন কল্যাণ মঙ্গল শ্রীবৃদ্ধি পরম পিতার আতুল চরণে একান্তভাবে প্রার্থনা জানাচ্ছি। পীযুষদার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানাই, তিনি এই সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে তাকে আমি আমার নিজের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। জয় গুরু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরম দয়াল শ্রী ঠাকুরের যে অভিষ্ট পথ, সেই পথে আমরা এগিয়ে চলি। আচার্যদেব পরম পূজ্য শ্রী শ্রী দাদার এই আশীর্বাদকে আমরা সকলে মিলে আসুন হাতে হাত লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে মুক্ত করে তুলি। জয় গুরু, বন্দেই পুরুষোত্তম। জয় গুরু। জীবনকে উপভোগ করতে গেলে শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষার প্রয়োজন। অপূর্ব, তিনি আমার জীবনকে আলোকিত করছেন, আলোকিত করার সুযোগ করে দিয়েছেন। আমার জীবনটা টর্চ লাইট এর মতো, সুন্দর করে সাজাতে পারলে ব্যাটারিগুলো যেমন সাজানো হয়, আলো জ্বলে ওঠে। আমার জীবনে যজন যাজন ইষ্টভীতি সশ্রেণী সদাচার ঠিকঠাক সাজানো থাকলে আমার জীবনটা জ্বলবে, আমার জীবনটা দীপ্তি পাবে, তৃপ্তি হবে। তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া, ব্যষ্টি ও সমষ্টিকে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। তেমনটি পরম পিতা অপার দয়া। আমরা পেয়েছি সুমন কল্যাণদাকে, অপূর্ব তার নিষ্ঠা, তিনি তার যোগ্যতা নিজেই তিনি এই সৎসঙ্গে এসেছেন, পরম পিতা তাকে নিয়ে এসেছেন। পরম পিতা স্বয়ং মালিক, তিনি স্বয়ং অনুষ্ঠান সঞ্চালনা করছেন, পরিচালনা করছেন। আমরা সবাই তৃপ্ত হলাম, শান্তি পেলাম। আরো শোনা আকুতি থেকে গেল শ্রদ্ধা সুমন কল্যাণদার কাছে। জয় গুরু দাদা। তিনি সত্যম শিবম সুন্দরম, তিনি সুন্দরের প্রতীক। তিনি এসেছেন দয়াময় করুণাময়, তিনি দয়া করে আমাকে সৃষ্টি করেছেন। তিনি সৃজন, তিনি সৃজনশীল, তিনি আমাকে আমার জীবনকে সৃজন করেছেন, বিশ্ববাসীকে তিনি সৃজন করে রেখেছেন। এই যে সত্যম শিবম সুন্দরম, তিনি এক সূত্রে বেঁধে এনেছেন। তিনি হলেন কৃষ্টি কালচার, সংস্কার এনেছেন আমার জীবনে। এমন বিষয় বলার জন্য সেই সৃষ্টিকারক কৃষ্টির মানুষ, শিল্প মানুষ, শ্রদ্ধ অমিত দীক্ষাদাতা কর্মী নীতিশ দাকে আমরা আহ্বান করছি।
রীতিশ রঞ্জন চক্রবর্তী দা 9টা পর্যন্ত দাদা। শ্রদ্ধা রীতিশ রঞ্জন চক্রবর্তী দা। শ্রদ্ধা রীতিশ রঞ্জন চক্রবর্তী দা। রিতিশ দা এইমাত্র লেফট দেখালো। আমরা প্রভুর কাছে এসেছি, প্রভু দয়াময় করুণাময়। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা, তিনি সদ্গুরু, তিনি আমাকে সবকিছু দিয়েছেন, তাই তিনি সৃষ্টিকর্তা। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনের উদ্দেশ্য তিনি বলে দিয়েছেন। কেন এই পৃথিবীতে এসেছি, কি আমার করণীয়, কোথায় আমরা যাব, সব তিনি। তিনি হলেন সাউন্ড, তাই শব্দ ব্রহ্ম। আমরা শব্দ কইতে পারি না, তিনি আমাকে শব্দ কইতে শিখেছেন। আসেন শ্রদ্ধ ঋত্বিক দাতা, শ্রদ্ধ সভাপতি ঋত্বিক দাদা, অমৃতের দীক্ষাদাতা কর্মী ঋতীশ দা, তিনি সত্যম শিবম সুন্দরম সে বিষয়ে তিনি একটু বলছেন। ঋতীশ দা। জয় গুরু। আমি একটি ছড়া দিয়ে আমার বক্তব্য শুরু করছি। সবাই ইষ্টময়। ঠাকুর বলেন জীবন থেকে কালো দূরে যাক, সবকিছুরই মাঝে ঠাকুর, কোথাও নেই কো ফাঁক। সবার দেখা মিষ্টি হবে, মিষ্টি হবে কথা, ঠাকুর নিয়ে চললে পরে ঘুচে সবার ব্যথা। সত্য শিব সুন্দরেতে প্রিয়র অনুরাগে, সবার মাঝে ভালো বোধ জাগাও আগে ভাগে। ভালোবাসার প্রদীপ জেলে সবাই ইষ্টময়, আদর মাখা বোধেই আমরা করব বিশ্বজয়। আমরা সৎসঙ্গে যদি একটু ভাবি যে কাল গভীর রাত্রিতে যখন অন্ধকারটা বেশ কালো, গাঢ়, গভীর, কোনো ফাঁক ছিল না, সেই অন্ধকারটা সত্য ছিল, সেই অন্ধকারটা মঙ্গলময় ছিল, সেই অন্ধকারটা শিবের মতো শুভ যে ছিল আমাদের জীবনে। সেই অন্ধকারের নিজস্ব একটা আলো আছে, সেই আলোটা আস্তে আস্তে যখন বাড়তে বাড়তে সকালটা আমাদের কাছে আসে। সেই সকালটা যেন সত্য শিব এবং সুন্দরকে প্রতিষ্ঠার দিকে আমাকে নিয়ে যায়। মাধ্যম যজন যাজন ইষ্টভৃতি। ঠাকুর কি বলেন, কি কেমন জানা, ঠাকুরের কথা মানুষকে বলা এবং ঠাকুরকে প্রতিনিয়ত আমার জীবনে ভরণ করে নিয়ে চলা, তবেই সকালটা সত্য শিব ও সুন্দরের প্রতীক হয়ে উঠবে। সৌন্দর্য প্রকাশ হলো সাহিত্যের বা আর্টের মুখ্য লক্ষ্য নয়। এই সম্বন্ধে আমরা জানি যে মানুষ বিভিন্ন রকম আস্বাদন সে নিজে উপলব্ধি করতে চেয়েছে বাধাহীন লীলার ক্ষেত্রে। সেই বেশ বড় একটা বিচিত্র লীলা জগতেই সৃষ্টি হয়েছে সাহিত্য, যার জন্ম হয়েছে সত্য শিব ও সুন্দরের কোলে। রবীন্দ্রনাথ সাহিত্যের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, তার সঙ্গে সত্য এবং সুন্দরকে তিনি মিলিয়েছেন। কিন্তু সাহিত্যের সঙ্গে শিবের সম্পর্কটা কি? শিব মানে শুভ বা মঙ্গল। এই বিশ্ব সংসারে
যত বিষয় এবং শুভ এবং মঙ্গলময় তাই শিব। সত্য ও সুন্দরাশ্রিত সাহিত্য যেহেতু যুগে যুগে বিশ্ব মানুষের কাছে একটা মঙ্গল সাধন করে এনেছে, সেহেতু সাহিত্য শিবময়। মানে সত্য, শিব, সুন্দরে প্রতিষ্ঠার সর্বশ্রেষ্ঠ সহায় সাহিত্য। এ প্রসঙ্গে ঠাকুর বলেছেন, যাই কেন করো না তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানে তাকে আগাগোড়া জানা, তাই জ্ঞান। আমরা সুন্দরের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসি। সুন্দর সত্য, আবার সুন্দরী শিব। ঠাকুরত্ব বোধের উদ্বোধন হলো সুন্দরের প্রকাশ। শিল্প আর সৌন্দর্য দুটো আলাদা সত্তা কেউ কেউ বলেন, কিন্তু ঠাকুর বললেন এই জগতে সবকিছুই বাঁচা ও বাড়াকে কেন্দ্র করে। শিল্প ও সৌন্দর্যকে জীবনের প্রয়োজনে ব্যবহার করতে বললেন তিনি। তার কাছে সবকিছুই এক ও অভিন্ন। আমরা শিল্প সৃষ্টি করি, এর মধ্য দিয়ে জীবনের সার্বিক আনন্দ সঞ্চারিত হয়ে থাকে। নন্দলাল বসু শিল্পকে ছবি আঁকার দৃষ্টি নিয়ে আলোচনা করেছেন। শিল্পকে তিনি বলেছেন কল্পনা। রেখায়, রঙে, রূপে রস অনুভূতির প্রকাশ। রস সৃষ্টিতেই তার সার্থকতা। শিল্প ও সৌন্দর্য দুটো আলাদা হলেও একটি অপরটির সঙ্গে যুক্ত। শিল্প সৃষ্টির মধ্য দিয়ে শিল্পী যে আনন্দ পান, তাই আমাদের সুন্দরের দরজায় পৌঁছে দেয়। শিল্পকে সুন্দর নিয়ে ভাবতে হয়, অনুভবের কথা জানাতে হয়, সুন্দরকে ভরণ করতে হয়, তবেই শিল্পের ভেতরে সত্য, শিব ও সুন্দরের উদ্বোধন হয়। ঠাকুরত্ব বোধই হচ্ছে সৌন্দর্য। একটা জীবন তার শিল্পবোধের মধ্য দিয়ে যজন, যাজন ও ইষ্টভৃতির ভাবকে ফুটিয়ে তুললেই সুন্দর এসে উপস্থিত হয়। ঠাকুরের এই ভাবনাকে ফলে ফুলে পল্লবিত করে তুলেছেন আচার্যদেব শ্রী শ্রী দাদা। তিনি সুন্দরের সঙ্গে সত্য, শিব এবং মঙ্গল বোধকে একাত্মীকরণ করেছেন। সত্যকে যদি আমরা মূলত জীবনের কেন্দ্রবিন্দু বলে ধরি, তাহলে এভাবে কল্পনা করা যায়, সত্যের একদিকে সুন্দর আর অন্যদিকে মঙ্গল বোধ। সুন্দর সত্যের রূপ ধরেছে, যা ব্যক্তি ও সমাজ জীবনের মঙ্গলময়, তাই সত্যে রূপান্তরিত হয়েছে। শ্রী শ্রী দাদা বললেন, আমরা যদি সত্য, শিব, সুন্দর জেনে থাকি, আর তা যদি মঙ্গলপ্রদ দিকেই আমাদের নিয়ে যায়, তবে সেটা যেন সবাইকে আমরা বলি। এই যাজন করার মধ্য দিয়েই জীবন সার্থক হয়ে ওঠে, শোভন ও সুন্দর হয়ে ওঠে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। অপূর্ব, অসাধারণ। তিনি এই কথা বলতে চাইলেন, আমার বোধে এই কথা আসলো যে তাকে নিয়ে চলতে চলতে আমার জীবনে কৃষ্টি আসে, আমার জীবনে সংস্কার আসে। তার সঙ্গে যুক্ত হওয়াটাই আমার জীবনে সাধনা। তার সংস্কারের সঙ্গে যুক্ত হলে আমি সমস্ত সংস্কার থেকে মুক্ত হই, স্বয়ের আধীন হই। তিনি হলেন আমার জীবনে স্ব, তিনি, তার থেকে আমি সৃষ্টি। তিনি আমার স্বয়ের আধীন, মানে তার অধীনে থাকাটাই আমার জীবন, তার অধীনে থাকাটাই আসল স্বাধীনতা। তাহলে আমার জীবনের কৃষ্টি আসবে, শিল্প আসবে। এমনটি অমৃত দীক্ষাদাতা কর্মী সাধু নীতিশ রঞ্জন চক্রবর্তী।
তার নাম সার্থক। তার পিতা যোগেশ চৌধুরী পথিঋত্বিক ছিলেন। শ্রী ঠাকুরের নির্দেশে তার পিতা স্বয়ং 5 বছর বয়সে, শ্রদ্ধ ঋত্বিক দাদার যখন বয়স 5 বছর, তখন 5 বছর বয়সে তারই বাবা পথিঋত্বিক যোগেশ চৌধুরী দা শ্রী ঠাকুরের নির্দেশে দীক্ষা দিয়েছিলেন। স্বয়ং শ্রী ঠাকুর দীক্ষা দিয়েছিলেন। তাই তখন থেকে চলছে সেই সংস্কার, শ্রী ঠাকুরকে জানার আকুতি। তাই তিনি হয়েছেন সৃজন। তিনি তার শিল্প দিয়ে তিনি শ্রী ঠাকুরকে তার জীবনে প্রতিষ্ঠা করেছেন সর্বক্ষণ। এমনটি দীক্ষাদাতা কর্মীকে যখন আমরা পাই, যখন আমি বহুবার তার সঙ্গে গিয়েছি, তিনি আমাকে দয়া করে সঙ্গ লাভ দিয়েছেন, একটি গাড়ি আছে। শ্রী ঠাকুরের অপার দয়া আমরা বিভিন্ন দূরেও গিয়েছি। শ্রী ঠাকুরের যে অমৃতের কথা বলতেই তাকে যখন দেখলো মানুষজন, তিনি ঋত্বিক দাদা তিনি বসে আছেন ঘরে, তার কাছে এসে কোনো প্রশ্ন তারা করতে পারেনি, কারণ তাকে দেখেই শ্রী ঠাকুরকে তারা জেনেছেন। এমনটি ঠাকুরের মানুষ সৃষ্টি করার সুযোগ তিনি করে দিয়েছেন পরম পূজ্যপাদ শ্রী দাদা। শ্রী দাদা যে পথ বলেছেন সেই পথ অমৃতের পথ, শ্রেষ্ঠ পথ। জীবনটাকে জীবনীয় করার জন্য এরকম দীক্ষাদাতা কর্মী সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছেন। তাই তার সংস্কারে থাকাটাই আমার জীবনের সার্থকতা। আমার জীবনে শিল্প আসবে, আমি আগে অমৃতের শিল্পী হব। এমনটি শিল্পী মানুষ তিনি শ্রদ্ধ ঋত্বিক দাদা, ঋতীশ দা। তিনি কবিতা লেখেন, গান লেখেন, ঠাকুরকে নিয়ে তিনি আমাদেরকে পরিবেশন করছেন, ঠাকুর দেখাচ্ছেন। এমনটি করে আমরা বহুদূর একসঙ্গে চলবো, আর চারিদিকে ধ্বনিত হবে বন্দে পুরুষোত্তমম। আমরা তাকে আবারও পাবো, এই আকুতি থেকে গেল। এবার একটি ছড়ার গান পরিবেশন করছেন শ্রদ্ধ দীক্ষাদাতা কর্মী দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন গাঙ্গুলি দা। চিত্তরঞ্জন গাঙ্গুলি দা, আহ্বান করছি তাকে। চিত্তরঞ্জন গাঙ্গুলি দা, চিত্তরঞ্জন গাঙ্গুলি দা, আপনি একটু আসেন দাদা। চিত্তদা, চিত্তদা কোনো কারণ তিনি লেফট হয়েছেন। তিনি এই যে আজকের তিনি আব্রহ্ম স্তম্ভ বিধাতা, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর উৎসারিত, যার প্রতি আসক্তিতে আমার বিচ্ছিন্ন জীবন, জগতের চরম বিরোধের সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। তিনি এসেছেন, লীলা করছেন আচার্য পরম্পরায়। আমার আচার্য দেব সেই পদ বলে দিচ্ছেন, অমৃত পদ। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস হার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আবার পরমপিতা আবারও বলছেন যে দেবী দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আমার জীবনে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তা নাই, শুধু তার মতো করে চলা। তিনি সৃজন করেছেন এই পৃথিবী, তার বড় দায়িত্ব আমাকে বাঁচানোর জন্য। তাই আজকের শ্রী ঠাকুরের যে ইচ্ছা, মানুষ বাঁচানোর তাগিদ তার, তাই দীক্ষার ব্যবস্থা তিনি স্বয়ং করে দিয়েছেন। এ দীক্ষা আচার্য দেবের দীক্ষা, এ দীক্ষা শ্রী ঠাকুরের দীক্ষা, শ্রী ঠাকুরের দীক্ষা। দীক্ষা তিনিই দেন। আই সেই যে শুভ লগ্নের সময় এসেছে আমাদের প্রত্যেকের জীবনে, জীবনটাকে জীবনীয় করতে পারছি। পরমপিতা অপার দয়ার কথা বলার শেষ নাই, তার দয়ার কথা বলতে আবার কোনো ক্ষমতাও নাই। তিনি সমস্ত তৈরি করে রেখেছেন। আমি আমার জীবনের দয়া পেয়েছি, তার সে দয়ার কথা বলা সম্ভব নয়, অনুভূতির ব্যাপার। অনুভূতি দিয়ে তাকে প্রকাশ করতে আমরা পারি। আমাকে নিজেকে ফিলিংস করতে হবে তাকে। আমার জীবনটাকে জীবনীয় করতে গেলে তাকে যেমনটি প্রয়োজন তেমনটি করে, যে তাকে জীবনে মেনে নেওয়াটাই জীবনের সাধনা। এই সাধনা আমরা ব্রতী হয়েছি। তিনি দীক্ষার ব্যবস্থা করে রেখেছেন, শুধু আমাকে এগিয়ে যেতে হবে। দীক্ষা হবে, দীক্ষা হচ্ছে, মানুষ তৈরি হয়ে আছে। যে মানুষটি কথার ফুলঝুরি ফোটে, যে মানুষটি দীক্ষা নিতে চায় না, সে মানুষের কথা যখন আবার এখন যাচ্ছি, সে আর কোনো প্রশ্ন করতে পারছে না। দীক্ষা নেওয়ার পর সে বলছে আমার দীক্ষা হয়ে গেল। আগে আপনার দীক্ষা হয়ে গেল। দীক্ষা কথা যে বলেছিলাম, তিনি কি শুনেছেন তখন? শুনতে
কি শুনে তিনি দীক্ষা পিড়িতে বসেছিলেন, আবার পরক্ষণে দীক্ষা হয়ে যাওয়ার পর তিনি বলছেন দীক্ষা হয়ে গেল। বললো আগে আপনার দীক্ষা হয়ে গেল। যখন বাড়ি ফিরলাম পুরো ফোন আসলো, দাদা আপনি যে দীক্ষা দিলেন, তাহলে এবার তো ভালো করে করতে লাগে, কেমন করে চলতে হবে বলবেন। আমি বললাম আগে দাদা আমরা যাব, প্রার্থনা করতে যাব, আপনার বাড়িতে প্রার্থনা করতে যাব, প্রভুর কাছে প্রার্থনা করতে যাব যেন আমি বাঁচতে পারি। আমি প্রার্থনা করব আমার বাঁচার জন্য। তাই ভেবে দেখেন, যে মানুষটা দীক্ষা যখন তৈরি ছিল না, সে মানুষটি বলছে আমি দীক্ষা নিয়ে বলছে আমি ঠাকুরকে জানতে হবে। যখন দীক্ষা যখন নিয়ে ফেলেছি, তাহলে তার যে নিয়মগুলো, বিধানগুলো, বিধি তিনি বিধাতা পুরুষ, বিধান দিয়েছেন, তার বিধানগুলো আমাকে জানতে হবে। ভাবতে অবাক লাগে, চোখে জল এসে যায়। সেই মানুষটি সে জানতে চায়, সেও ঠাকুরকে গ্রহণ করেছে না জেনে, তবে আবার সে বলছে আমি জানবো এবার। এবার এই যে প্রভুর অপার দয়া চলছে বিশ্ব দুনিয়াময়, তাই আমরা বসে থাকবো না। আমাকে কি বলছি, আমাকে করতে হবে। একা একা কাজ করলে এইটুকু কাজ করা হয়, সবাইকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো তার মতো করে। তার এই পৃথিবী সব তার, আমি তার, আমার যা কিছু আছে সব তার, মা বাবা পুত্র পরিজন, আমার খোকা, আমার সমস্ত কিছু তার। আমি যে অনন্ত বেগে ঠাকুরের কাজ করছি, ধীর অথচ কন্টিনিউয়াস চলতেই হবে, চলতেই থাকবে। আমার খোকারা এমনটি বেগে, হাজার গুণ বেগে কাজ করবে শেষে ঠাকুরের কাজ, তাদের জীবনকে বাঁচানোর জন্য। আসেন, সেই সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, না হলে আমার জীবন অধরাই থেকে যাবে। এমনটি তিনি আমাকে তৈরি করেছেন, তার মতো করে তৈরি করছেন। শুধু আমাকে তৈরি থাকতে হবে, তার আশীর্বাদটা গ্রহণ করতে হবে। জয় রাধে কীর্তন করছেন গাঙ্গুলিদা। গাঙ্গুলিদা আপনি এসেছেন? গাঙ্গুলিদা কোনো কারণে আসতে পারেনি। বাজিরাও, আমরা প্রভুর কাছে এবার জয় রাধে কীর্তন করার চেষ্টা করছি। আমি তাহলে করে দিই, কারণ অনেক হয়তো তৈরি নাই, তাই এখন সময় নাই। তাই প্রভুর দয়া যদি কীর্তন করা যায়, এই জীবন সমৃদ্ধ হবে, এই জীবন তৃপ্তি হবে, এই জীবন শান্তিতে ভরে উঠবে। তারপরে কেউ যাবেন না, ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধ দীক্ষাদাতা কর্মী দ্বিজেন্দ্রনাথ সেনদা আছেন, সেনদা সবাইকে একটু কথা বলবেন। কেউ যাবেন না, 10টা মিনিট থাকবেন। তারপর বিজন দাকে পেয়েছি কানাডা থেকে, তিনিও আসবেন, কেউ যাবেন না, সৎসঙ্গ চর্চা হবে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কাপড় জাদুরি, বলো রে বলো হরি হরি। হরি রাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে, নয়ন নিরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল রাধা বল
রাধা বল, 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা আসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। ধ্বনি দিচ্ছেন অমৃত দীক্ষাদাতা কর্মী দ্বিজেন্দ্রনাথ সেনদা নাগপুর থেকে। দ্বিজেন্দ্রনাথ সেনদা আপনি ধ্বনি দিন, ধ্বনি দিয়ে আপনি সৎসঙ্গ চর্চা করবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। না, উনি ধ্বনি দিচ্ছেন। परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की परम परमानंदा जगत श्री श्री बड़मा की जगत চিনি তো না ডাক্তারে सत्संगों की वंदे जी की ओम ब्रह्म परब्रह्म कुल मालिक राधा